السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا. أما بعد فقد قال المؤلف حفظه الله تعالى باب في صفة الصلاة أي الكيفية والهيئة التي تكون عليها. كان رسول الله صلى الله عليه وسلم إذا قام إلى الصلاة استقبل القبلة ورفع يديه تارة حذو منكبيه وتارة إلى فروع أذنيه فيستحب أن يأتي بهذا تارة وبهذا تارة واستقبل ببطون أصابعها القبلة وقال الله أكبر إلى آخره. আল্লাহ রাব্বুল আলামিনের যাবতীয় প্রশংসা যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আজকে এই বছর 1439 হিজরির প্রথম মাস মুহররমের 14 তারিখের এই মোবারক রাতে ইসলামিক সেন্টার রাখার সংলগ্ন মসজিদে আমাদের ধারাবাহিক আলোচনার জন্য হাজির হওয়ার তৌফিক দান করেছেন। আলহামদুলিল্লাহ। সবচেয়ে ভালো কাজ হচ্ছে আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা শেখা এবং শেখানো। খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। তোমাদের মধ্যে সবচেয়ে উত্তম ওই সব মানুষরা যারা কোরআনের জ্ঞান অর্জন করে এবং যারা কোরআনের জ্ঞান দান করে। কোরআন মানে হচ্ছে ওহী, আর ওহী কোরআনের ব্যাখ্যা হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস। কোরআনে বহু বিষয়, বরং সবগুলি বিষয় সংক্ষিপ্ত বর্ণিত হয়েছে, বিস্তারিত হুকুম আহকাম বর্ণনা করা হয়নি। যার বিস্তারিত তাফসীর ব্যাখ্যা আলোচনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসে এসেছে, যেটা দ্বিতীয় ওহী। এই দুই ওহীর শিক্ষা দেওয়া এবং নিজে শিক্ষা অর্জন করা, এটা হচ্ছে সবচাইতে ভালো কাজ। এর চাইতে ভালো কাজ পৃথিবীতে নেই। এই জন্য সমস্ত নবী রাসূলগণ তাদের কাছে ওহী নাযিল হয়েছে। জিবরাইল আলাইহিস সালামের কাছ থেকে তারা ওহীর জ্ঞান অর্জন করেছেন, শিখেছেন। আল্লাহ যা জানিয়েছেন তারা শিখেছেন জিবরাইল আলাইহিস সালাম থেকে, আর জাতিকে নিজ নিজ উম্মতকে শিক্ষা দিয়েছেন। এই জন্য সবচেয়ে শ্রেষ্ঠ মানব জাতির মধ্যে আম্বিয়া এবং রাসূলগণ, শেষ রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সমস্ত আম্বিয়া রাসূলগণের উপর সালাত ও সালাম অসংখ্য বর্ষিত হোক, যাদের মাধ্যমে মানব জাতি আল্লাহর সন্ধান পেয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন সম্পর্কে জ্ঞান পেয়েছে, আল্লাহর দ্বীন সম্পর্কে জ্ঞান পেয়েছে এবং ভালো মন্দের বিবেক বিবেচনা করতে পেরেছে। কারণ মানুষ শুধু জ্ঞান দিয়ে, বিবেক দিয়ে ভালো মন্দের পার্থক্য করতে পারে না যদি তাকে গাইড না করা হয়। আর এই জ্ঞানকে, বিবেককে, মানুষের বুদ্ধিকে গাইড করার জন্যই ওহী নাযিল হয়েছে আম্বিয়া রাসূলগণের উপর। আমাদের সংক্ষিপ্ত ইবাদত অর্থাৎ সংক্ষিপ্ত ফিকহ, আর আমাদের আলোচনা চলছে ধারাবাহিক সালাত সম্পর্কে, নামাজ সম্পর্কে। এর আগে তাহারাত পবিত্রতা সম্পর্কে আলোচনা হয়েছে গত বছর। তারপরে নামাজ সম্পর্কে কয়েকটি আলোচনা হয়েছে, বিশেষ করে নামাজের শর্তাবলী, নামাজের রুকুন যেগুলি ফরজ, আর নামাজের ওয়াজিব, আর নামাজের সুন্নাত, এই পর্যন্ত আলোচনা হয়েছে। এগুলি হচ্ছে নামাজের গুরুত্বপূর্ণ বিষয়। যদিও সবগুলি গুরুত্বপূর্ণ, কিন্তু এগুলি বেশি গুরুত্বপূর্ণ। নামাজের শর্ত ছাড়া নামাজ হয় না, নামাজের রুকুন ছাড়া নামাজ হয় না, নামাজের ওয়াজিবাত যেগুলি সেগুলি ইচ্ছা করে ছেড়ে দিলে নামাজ হয় না, আর ভুলে গেলে সহজ সিজদা দিয়ে ঘাটতি পূরণ করতে হয়। নামাজের সুন্নত বিরোধী কাজ করলে বা সুন্নতকে ছেড়ে দিলে নেকি কমে যায়। এখন আজকে যে পর্বটি আছে সেটা হচ্ছে নামাজের পদ্ধতি বা নামাজের তরিকা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেমন ভাবে সালাত আদায় করতেন, তার সালাতের নামাজের পদ্ধতি বা নিয়ম নীতিমালা, কোনখান থেকে শুরু করতেন, কোনখানে গিয়ে শেষ করতেন। নামাজের তরিকা বা পদ্ধতি, নামাজ শিক্ষা, সহজ ভাষা আমাদের দেশে কি বলে, নামাজ শিক্ষা। আজকে নামাজ শিক্ষাটা শিখেন।
এবং যেভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সালাত আদায় করেছেন, নামাজ পড়ে ওইভাবে সালাত আদায় করতে হবে, না হলে কবুল হবে না। শুধু নামাজের ক্ষেত্রে, সমস্ত ইবাদতের ক্ষেত্রে আপনাকে আসতে হবে কার তরিকায়? নবীর রাস্তায় আসতে হবে। ইবাদত করবেন আল্লাহর, আর রাস্তায় আসতে হবে কার? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাল্লু কামা রাআইতুমুনি ওয়াসাল্লি, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমরা সালাত আদায় করো, নামাজ পড়ো, কামা রাআইতুমুনি, যেমন আমাকে দেখলে হে সাহাবীরা, ওয়াসাল্লি, নামাজ পড়তে। আমি যেমন নামাজ পড়ছি, আমাকে দেখছো, ঠিক ওইরকম নামাজ পড়তে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ তারা দেখেছেন এবং তারা নকল করেছেন, তাদের থেকে তাবেঈনরা শিখেছেন, তাবেঈনদের থেকে তাবেঈন শিখেছেন। এইভাবে পরম্পরা সিলসিলাই আজ পর্যন্ত চলে এসছে। এছাড়া তারা এগুলো শুধু মুখে মুখেই রাখেননি বা দেখা দেখে শিখেননি, বরং কাগজে কলমে চলে এসছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে সেগুলি বর্ণিত হয়েছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ শুরু করেছেন এখান থেকে, আর এইভাবে ধারাবাহিক কাজগুলি করেছেন, শেষ করেছেন নামাজ এই দিয়ে, যা হাদিসে এসে গেছে। সুতরাং সহিহ হাদিস মোতাবেক সালাত সম্পাদন করতে হবে। যদি আপনার নামাজের তরিকার জ্ঞানে ভুল থাকে তো আমল কি ঠিক হবে? নামাজের তরিকা ভুল জানেন, তো যখন জানেন ভুল তো আমল হবে ভুল। এই জন্য এলম হচ্ছে জ্ঞান, আর আমল হচ্ছে কর্ম করা। নামাজ পড়া হচ্ছে এলেম না আমল? আমল। নামাজ পড়া হচ্ছে আমল, আর নামাজ শিক্ষা হচ্ছে এলম। যদি নামাজ শিক্ষাটা সহি হয় তাহলে নামাজ পড়াটাও সহি হবে, বিশুদ্ধ হবে। এর থেকে এলমের গুরুত্ব বোঝা যায়। আজকে প্রথম দিন এলমের গুরুত্বের জন্য এতটাই বলা যথেষ্ট একজন জ্ঞানী মুসলিমের জন্য, যে আপনি দিন সম্পর্কে যদি সহি জ্ঞান অর্জন করেন তো সহি দিন পালন করবে। দিন সম্পর্কে যদি ভুল তথ্য জানেন, ভুলটাকে ইসলাম জানেন, তো ভুল ইসলামের নামে ভুল পালন করবেন, যা কবুল হবে না। সুতরাং জীবনের প্রতিটি বিষয় সম্পর্কে জ্ঞান অর্জন করতে হবে, দিনের সাথে দিন সম্পর্কে জ্ঞান অবশ্যই অর্জন করতে হবে। দুনিয়া আপনি কতটা শিখবেন, কতটা আপনার দুনিয়া গরজ আছে, সেটা আপনার ব্যাপার। আপনি কৃষি কাজ করবেন, কৃষি কাজ শিখেন। আপনি ব্যবসা করবেন, ব্যবসা শিখেন। হ্যাঁ, আপনি চিকিৎসা করবেন, চিকিৎসা বিদ্যা শিখেন, যেটা যার ইচ্ছা। কিন্তু দিন সকল মুসলিমকে শিখতে হবে, আর যার যত শিক্ষা সুন্দর হবে তার তত আমল সুন্দর হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামাজের বিবরণ, লেখক বলছেন বাবুন ফি সিফাতিস সালাতে, এই অধ্যায় হচ্ছে নামাজের বিবরণ সম্পর্কে বা নামাজের নিয়ম কানুন সম্পর্কে। সিফাতুন মানে হচ্ছে আল কাইফিয়া, ধরন, ওয়াল হাইয়া, পদ্ধতি, আল্লাতী তাকুনু আলাইহা, যেমন নামাজটা হওয়া উচিত, নামাজটা আপনার কেমন হবে, তরিকা। শুরু করছেন লেখক, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা কামা ইলা সালাতি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নামাজের উদ্দেশ্যে দাঁড়াইতেন, ইস্তাকবাল আল কিবলাতা, প্রথম কিবলামুখী হইতেন। তার আগে নামাজের জন্য শর্ত হচ্ছে উযু, তাহারা, তাই না? শরীর পাক রাখা, কাপড় পাক রাখা, আর নামাজের স্থান পাক রাখা। নামাজে যখন দাঁড়াইতেন তখন প্রথম কিবলামুখী হইতেন না, কিবলামুখী হয়ে দাঁড়াইতেন। কিবলা হচ্ছে আমাদের কি? পশ্চিম না কাবা? কাবা, কাবা ঘর। ভারত থেকে শুরু করে ভারত, বাংলাদেশ, পাকিস্তান আর এই সৌদি আরবের দাম্মাম, আমরা যেখানে আছি এখান থেকে বলতে পারবো যে আমার পশ্চিম দিকে কিবলা, কিন্তু পশ্চিম দিকে কিবলা, পশ্চিমটা কিবলা নয়, তাই না? আমাদের কিবলা হচ্ছে কাবা। যারা কাবার পশ্চিম দিকে আছে তাদের কিবলা কোন দিকে? পূর্ব দিকে। যারা কাবার উত্তর দিকে আছে ওদের কিবলা হচ্ছে, মদিনার লোকের কিবলা এই জন্য দক্ষিণ দিকে। ইয়ামানে যারা আছে, জিজানে যারা আছে, আবহার দিকে আছে, আল বাহার দিকে আছে, ওদের কিবলা হচ্ছে উত্তর দিকে। জি হ্যাঁ। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজে দাঁড়াতেন তখন কিবলামুখী হইতেন, শর্ত এটা পড়েছেন, শর্ত কিন্তু। তারপরে রাফা ইয়াদাইহি, দুই হাত উত্তোলন করতেন, হাত উঠাইতেন। রফুল ইয়াদাইন, এখান থেকে কি বলা হয়? রফুল ইয়াদাইন বা রফা ইয়াদাইন। কি রফা? রফা মানে উঠানো, আর ইয়াদাইন মানে দুই হাত। রফা ইয়াদাইন, হাত উঠানো। এটি হচ্ছে ইবাদত। নামাজের ভিতরে অন্তরের ইবাদত আছে, খুশু, বিনয়ী হওয়া, মনোযোগী হওয়া, একাগ্রতা, আল্লাহ ভীরুতা, হ্যাঁ, ইত্যাদি।
আল্লাহর ভালোবাসা, মহাব্বত, এগুলি হচ্ছে অন্তরের ইবাদত। নামাজের ভিতরে বাচনিক জবানের ইবাদত আছে, যতগুলি দুআ, সূরা, তাসবিহ পড়ছেন, এগুলো হচ্ছে জবানের ইবাদত। নামাজের ভিতরে অঙ্গ প্রত্যঙ্গের ইবাদত আছে, 2 হাতের ইবাদত হচ্ছে রফায়ে দেন, হাত উঠানো, এটা ইবাদত। সুতরাং এটা কি হালকা মনে করবেন না, হ্যাঁ, যে একবার শুধু আমরা উঠাবো প্রথমখানে আর উঠাবো না, এটি ইবাদত। আপনি উঠাচ্ছেন, অথচ হাদিসে আছে আপনি ইবাদত ঘাটতি করছেন, ত্রুটি করছেন আপনি। যদিও সেই কাজে সুন্নাত হোক, কিন্তু কার সুন্নাত? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কার তরিকায় নামাজ পড়তে হবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায় নামাজ পড়তে হবে। 2 হাত উঠাইতেন। তারাতান হাজওয়া মানকাবাহি, কত দূর পর্যন্ত উঠাইতেন? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো কখনো 2 কাঁধ পর্যন্ত। কাঁধ হচ্ছে এটা, কাঁধ বলে এটাকে, এই দুটা, আচ্ছা, কাঁধ 2 কাঁধ পর্যন্ত, এরকম আঙ্গুল কত দূর পর্যন্ত উঠতো? এই কাঁধ পর্যন্ত। আল্লাহু আকবার, এতটাই যথেষ্ট। এই না যে আল্লাহু আকবার একবার কান ধরতে হবে। যারা কোরআন সুন্নাহর আলেম, তারা এই যুগে নয়, ইমাম শাফিঈর যুগে বেদাতীদেরকে চিহ্নিত করতেন এই রফায়ে দেন দিয়ে কতদূর পর্যন্ত হাত উঠায়। ওরা যদি একবারে কান ধরে, এটা নবীর সুন্নতের খেলাফ করছে, এটা বিদাতীদের লক্ষণ। বুঝতে পেরেছেন? এখনো ওইরকম অবস্থা। হাদিসে হাজওয়া মানকাবাইহি, কাঁধ পর্যন্ত একটা তরিকা। ওয়া তারাতান ইলা ফুরুই উযনাই, কখনো কখনো 2 কানের লতি পর্যন্ত, এই যে নরম, এই যে দেখছেন না, এইটা হচ্ছে কানের লতি, নিচে খান, এখান পর্যন্ত, এইরকম, মানে আপনার সবচেয়ে লম্বা আঙুলটা এতদূর পর্যন্ত উঠবে, এটা করতেন। কান কখনো ধরেনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কান কখনো স্পর্শ করেনি। কোনো হাদিস পাবেন না যে কান স্পর্শ করেছেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, মোটেই করেনি কখনো। ফায়াস্তাহিব আন ইয়াতিয়া বিহাযা তারাতান, 2 রকম তাহলে সুন্নত পেলেন, হ্যাঁ, দুটোতে কিন্তু কান ছোঁয়া নেই। যখন দুটোই পেলেন হাদিসে, তখন দুটোর কখনো এইটা করবেন, এটা মুস্তাহাব, বিহাযা তার কখনো এই ওইটা করবেন, দুটোই করা ভালো আপনার, যাতে করে 2 তরিকার উপরেই আমল হয়। দুটোই হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে প্রমাণিত তরিকা। ওয়াস্তাকবালা বিবুতুনি আসাবিহা আল কিবলা। আচ্ছা, এখন যে হাতটা উঠাইবেন, এই হাত উঠার ক্ষেত্রে হাতের ভিতর ভাগটা কিবলামুখী না এইরকম খাড়া করে? আল্লাহু আকবার। আমাদের দেশের মযহাবধারীরা কেমন করে কানে হাত দেয়? কোনখানে? এই বৃদ্ধাঙ্গুল কোথায়? ছোঁয়াই। এই ছোঁয়া বেদাত, কোনো প্রমাণ নেই ছোঁয়ার। তা হ্যাঁ, তারপরে এইরকম করে কানে আঙ্গুল ঢুকায়, হ্যাঁ, বহুল সুন্নতের খেলাফ কাজ সবগুলি। তরিকা কেমন হবে তাহলে? হাতের এটা হচ্ছে বাতন, মানে হাতের ভেতর ভাগ, আর এটা হচ্ছে বাহির ভাগ, হ্যাঁ, জাহের আর বাতিন। এই বতুন, হাতের ভেতর ভাগটা কিবলামুখী থাকবে। তার মানে যখন কাঁধ বরাবর করবেন তো এইরকম থাকবে, আর যখন এইরকম কানের লতি বরাবর করবেন তখন কিরকম থাকবে? এইরকম থাকবে। বুঝা গেছে না? জি। ওয়াকাল, আর বলবেন তখন আল্লাহু আকবার। আল্লাহু আকবার আগে বলবেন আর রফায়ে দেন পরে, না আগে রফায়ে দেন পরে আল্লাহু আকবার? কোনটা? আগে আল্লাহু আকবার পরে রফায়ে দেন এক, আর একটা হচ্ছে এর বিপরীত, আগে রফায়ে দেন পরে আল্লাহু আকবার। আর একটা হচ্ছে মুকারানা, মানে মিলিয়ে একসাথে, দুটো একসাথে। যেমন হাত উঠাবেন আল্লাহু আকবার, হাত উঠা অবস্থায় আল্লাহু আকবার, হাত উঠা অবস্থায় আল্লাহু আকবার। সুম্মা ইউমসিকু শিমালাহু বিয়ামিনিহি, তারপরে বাম হাতকে ধরবেন ডান হাত দিয়ে, বাম হাতকে ধরবেন ডান হাত দিয়ে। তার মানে ডান হাত কি উপরে থাকবে? ডান হাত উপরে থাকবে। ওয়া আহইয়ানান ইয়াদাউ ইয়াদাহুল ইয়ুমনা আলা শিমালিহি, এই ক্ষেত্রে একটা তরিকা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণিত যে ডান হাতকে রেখে দেবেন বামের উপর, এইরকম করে, যেন অনেকে এরকম করে বাঁধে, এটাও সুন্নাত। যখন এইরকম রাখবেন কখনো নাভির নিচে হাত নামবে না। আপনি সোজা দাঁড়িয়ে দেখেন, একজন দাঁড়ান, আপনি দাঁড়ান, দেখেন এইরকম করে যদি বাঁধেন, নামান তো হাতটা নাভির নিচে যাবে না, যতক্ষণ ঝুঁকবেন না, ঝুঁকতে হবে আপনাকে, রুকুর মতো হয়ে যেতে, তাহলে নাভির নিচে যাবে। তাহলে নাভির নিচে যে জয়ী ভিত্তিহীন, এটা প্রমাণিত হচ্ছে। নাভির নিচে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত বাঁধেন নাই, এর বোঝা গেছে? যাবেই না হাত, যখন এইরকম করবেন হাতের উপর হাত রাখবেন। আর একটা তরিকা হচ্ছে যে ডান হাত দ্বারা বাম হাতকে ধরতেন, এইরকম কবজা বলছে,
এইটাতে নাভিতে যেতে পারে, কিন্তু হাদিস আছে যে কোথায় রাখতে হবে? সাদরি, সিনার উপর, বুকের উপর রাখতে হবে। তাই বলছেন কখনো হাতের উপর হাত রাখতেন, কখনো একবারে জেরা, বাহুর উপর বাহু এইরকম করে রাখতেন। বাহু এটা, কিন্তু বাহু এটা নাই, বাহু এটা, ঠিক আছে, আর বাহু এটা। তো বাহুর উপর বাহু রাখলে এইরকম, আরো বুকের উপর উঠে যাবে সোজা, আর সোজা দাঁড়াইলে একেবারে বুকের উপর চলে যাবে। যাবে না? যাবে না? জি হ্যাঁ, এইরকম করতেন। তাই লেখক এখানে তিনটা তরিকা বর্ণনা করেছেন। একটা হচ্ছে এইভাবে ধরা, ডান হাত দিয়ে বাম হাতকে ধরা। আর একটা হচ্ছে ডান হাত রাখা বাম হাতের ওপর, হ্যাঁ, এইরকম করে রাখা। আর একটা হচ্ছে ডান হাত বাম কিসের ওপর? বাহুর ওপর রাখা, এরকম বাহুর ওপর রাখা। ওয়াদাহুমা আলা সাদ, দুই হাতকে কোথায় রাখবেন? আলা সাদরিহি, বুকের ওপর। সাদর মানে হচ্ছে বুক, বক্ষ, পেটের ওপর না। অনেকে মাঝে মাঝে পেটের ওপর রাখে না, পেটের ওপর রাখা সুন্নত নয়, নাভির নিচেও সুন্নত নয়, জয়ীফ হাদিস, একবার সর্বসম্মতি কর্মে জয়ীফ, দুর্বল হাদিস। আর পেটের ওপর না, অনেকে একটু উঠাই দিয়ে পেটের ওপর রাখে, ওটাও না। সিনার ওপর, সিনা মানে এই হাড্ডির ওপর হইতে হবে, জি, তাহলে সিনা হবে। সোম্মায়াস্তাস্তে হো, তারপরে ইস্তিফতা করবেন, মানে নামাজের শুরুর দোয়া পড়বেন। ইস্তিফতা দোয়া হচ্ছে যেটাকে আমার দেশের প্রচলিত ভাষায় সানার দোয়া বলে। হ্যাঁ, সানা মানে আল্লাহর গুণগান। যেই দোয়াটি পড়া হয় দেশে, সুবহানাকার দোয়াটি, তাতে আল্লাহর গুণগান রয়েছে, এই জন্য ওটার নাম পড়েছে দেশি পদ্ধতিতে যে সানা পড়লাম, কিন্তু আসলে হাদিসে সানা শব্দ নেই, ইস্তিফতা আছে, মানে প্রারম্ভিক দোয়া, প্রারম্ভিক দোয়া মানে শুরু করার দোয়া। তাকবীরে তাহরিমার পরে যে দোয়া দিয়ে কি করবেন? নামাজ শুরু করছেন, ইস্তিফতার দোয়া। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এখানে এই যে শুরুতে যে দোয়াটি পড়তেন, একটি দোয়া না, 8টির বেশি দোয়া বর্ণিত হয়েছে। তার মধ্যে প্রসিদ্ধ 3টি দোয়া আপনাদেরকে বলে দিচ্ছি, প্রসিদ্ধ 3টি দোয়া বলে দিচ্ছি। কার কয়টি দোয়া মুখস্থ আছে আপনাদের? হ্যাঁ, একটা তো সবার আছে, দুটো। হ্যাঁ, জায়নামাজে যেটা পড়া হয় ওইটা একটা হয়ে গেল। আর একটা সুবহানাকা, আর একটা মুখস্থ নেই, অথচ এটা বুখারীতে আছে। কোনটা? আল্লাহ বাইদ বাইনি। তো 3টা হয়ে গেল। এই 3টি জেনে নেওয়া যথেষ্ট। এছাড়া বড় বড় দোয়া আছে, ছোট আছে। তো এই 3টি দোয়া যদি নিয়ে নেন, তো আল্লাহ বাইদ বানি বুখারী মুসলিমে আছে, ইন্নী ওয়াজহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি সহিহ মুসলিমে আছে, বুখারীতে মুসলিমে আছে। আর সুবহানাকা আবু দাউদ, নাসাঈ, সুনানের কিতাব আছে, বুখারী মুসলিমে নেই। 3টার একটা ধরবেন না, চেষ্টা করবেন যে এই 3টে মুখস্থ, কখনো এইটা পড়লেন, কখনো ওইটা পড়লেন। যখন দেখছেন যে ইমাম হচ্ছে এক্সপ্রেস, যেমন বাংলাদেশে হানাফি ইমাম এক্সপ্রেস, ও আল্লাহ বাইদ বানি পড়তেই দিবে না, ঠিক না? এখানে হাম্বেলি ইমাম গুলো এক্সপ্রেস খানিকটা, ও তাতে ওই সুবহানাকাই পড়বে। হ্যাঁ, তো তখন আপনাকে আল্লাহ বাইদ বানি ধরে ওয়ালাদ দালিন আমিন হয়ে যাবে, তখন একটু বড় আছে এটা। কিন্তু দেখো, যখন দেখবেন যে আহলে হাদিস ইমামের পিছনে নামাজ পড়ছেন সুন্নতি, অথবা সৌদি আরবের ইমাম অনেকে আছেন যে আল্লাহ বাইদ বানি পড়ে বা ইন্নী ওয়াজহাতু পড়ে, চেঞ্জ করে, যারা আলেম ইমাম তারা, তখন জানা আছে যে ইমাম লম্বা সানা পড়ে, এখানে ইস্তিফতার দোয়া পড়ে, তখন আপনি আল্লাহ বাইদ বানি পড়ে, ইন্নী ওয়াজহাতু ওয়াজহিয়া পড়েন। ওয়ালাম ইয়াকুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউদাম আলা ইস্তিফতাহিন ওয়াহিদ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কন্টিনিউ একটা ইস্তিফতার দোয়া পড়তেন না, যে শুরুর একটি দোয়া যে ধরে নিতেন যে ওইটাই পড়বো, সব সুবহানাকি শুধু চলছে, আল্লাহ বাইদ বাইনি শুধু চলছে, বা ইন্নী ওয়াজহাতু শুধু চলছে, এরকম করতেন না। কিন্তু এরকম করতেন না। ফাকুল্লুল ইস্তিফতাহাতি সাবিতাতি আনহু ইয়াজুজুল ইস্তিফতাহু বিহা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে যতগুলি নামাজ শুরু করার দোয়া আছে তাকবীরে তাহরিমার পরে, সবগুলি দ্বারা নামাজ শুরু করা জায়েজ, জায়েজ না বরং সুন্নাত। হ্যাঁ, সবগুলি সুন্নাত। তো সবগুলিতে একসাথে পালন করা যাবে না, কোন নামাজে এইটা, কোন নামাজে ওইটা, কোন নামাজে এইটা, কখনো এইটা, কখনো এইটাই হবে। ওয়ামিনহা, তার একটি হচ্ছে সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুকা। এতে শুধু আল্লাহর গুণগান আছে, এতে আল্লাহর কাছে কিছু চাওয়া আর বিষয় উল্লেখিত হয়নি। তাসবিহ আছে, হামদ আছে, হ্যাঁ, সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা, তোমার নাম বরকতময়, ওয়া তাআলা জাদ্দুকা, তোমার মর্যাদা সুউচ্চ, ওয়া লা ইলাহা গায়রুকা, তোমার ছাড়া কোনো সত্য মাবুদ নেই, আল্লাহ তাওহীদ, লা ইলাহা ইল্লাল্লাহ আছে, এগুলো আছে। তাসবিহ আছে, তাহমিদ আছে, লা ইলাহা ইল্লাল্লাহ আছে, ঠিক না?
ওয়ামিনহা আইযান, আর যে ইস্তিফতার দোয়াগুলি তার মধ্যে একটি হচ্ছে আল্লাহ বাইদ বাইনি ওয়া বাইনা খাতায়া কামা বা'আদতা বাইনাল মাশরিক ওয়াল মাগরিব, আল্লাহু নাক্কিনি মিনাল খাতায়া কামা ইউনাক্কা সাওবুল আবিজ মিনাদ দানাস, আল্লাহু মাগসিল খাতায়া বিল মাই ওয়াস সালজি ওয়াল বারাদ। এতে আল্লাহর কাছে চাওয়া আছে, চাওয়া অতিরিক্ত পেলেন দিতে। আল্লাহুম্মা, হে আল্লাহ, বাইদ বাইনি, দূর করে দাও আমার মাঝে, বাইনা খাতায়া, আমার গুনাহগুলির মাঝে, কামা বা'আদতা বাইনাল মাশরিক ওয়াল মাগরিব, যেমন তুমি পূর্ব পশ্চিমের মাঝে দূর করেছো, আমার থেকে গুনাহকে দূরে রাখো যেমন পূর্ব পশ্চিমের মাঝে দূরত্ব রয়েছে, গুনাহ যেন আমার কাছে না আসে আর আমি যেন গুনার কাছে না যাই। আল্লাহু নাক্কিনি মিন খাতায়া মিনাল খাতায়া, দুই রকম আছে। হে আল্লাহ, আমাকে পরিষ্কার পরিচ্ছন্ন করো আমার গুনাহগুলি থেকে, কামা ইউনাক্কা সাওবুল আবিজ মিনাদ দানাস, যেমন সাদা কাপড়কে ময়লা থেকে সাফ করলে কত একবার ধবধবে সাদা হয়ে যায়, ওইরকম করে আমাকে গুনাহ থেকে সাফ করে নাও। আল্লাহ মাগসিলনি মিন খাতায়া, ও আছে আল্লাহ মাগসিল খাতায়া, হে আল্লাহ আমার গুনাহগুলিকে ধুইয়ে দাও, বিল মাই, পানির দ্বারা, ওয়াস সালজ, আর বরফ দ্বারা, বরফ গলে গেলে তার পানি ফ্রেশ পানি একবারে, যাতে কোনো রকম ময়লা আবর্জনা নেই, তাই না? ওয়াল বারাদ, এবং ওই যে শিলা বৃষ্টি, বৃষ্টির সময় যে পাথর বর্ষা শিলা, ওটা গলে গেলে ওইটা হচ্ছে আসল ডিস্টিল ওয়াটার, হ্যাঁ, মিনারেল পানি, ওটা হচ্ছে আসল পানি, খাঁটি পানি। ওই পানি দিয়ে ধুলে কাপড় কত পরিষ্কার হয়, যেই পানি মানুষ খেতে পায় না। হ্যাঁ, এইরকম পানি দিয়ে ধুয়ে দাও আর গুনাহগুলি খেয়ে। ওয়াগায়রা যালিকা মাওয়ারাদ, এছাড়াও অন্যান্য যেগুলি বর্ণিত হয়েছে তার মধ্যে একটি বললাম, ইন্নী ওয়াজহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ হানিফাম, হ্যাঁ, মুসলিমা ওয়া কানা মিনাল মুশরিকিন। তারপরে আর কিছু, লা শারীকা লাহু ওয়া বিযালিকা উমিরতু আনা মিনাল মুসলিমিন। এটা দেখেন, আমার দেশের হানাফি ভাইরা তাদের না জানার কারণে, দিন সম্পর্কে জ্ঞান না থাকার কারণে পড়ে, কিন্তু সহি জায়গায় পড়ে না ভুল জায়গায় পড়ে? ভুল জায়গায় পড়ে। কোথায় পড়ে? জায়ের নামাজের দোয়া, নাম হলো জায়ের নামাজের দোয়া, পড়ে তাকবীর তাহরিমার আগে, অথচ সহি মুসলিম আছে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাব্বারা তাকবীর দিলেন, সুম্মা কালা, তারপরে বললেন ওয়াজহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি। কত হাদিস বিরোধী নামাজ, কত নবীর তরিকা বিরোধী নামাজ। নবীর তরিকা বিরোধিতা করার জন্য ওটা কি হয়ে গেল? সুন্নতের জায়গায় কি হয়ে গেল? বেদাত হয়ে গেল। এই জন্য আমি আমার নামাজের পদ্ধতির আলোচনাগুলি যেগুলি আছে পুরোনো যুগ থেকে, তাতে বলেছি যে আমাদের দেশের প্রচলিত হানাফিদের নামাজ 3 বেদাত দিয়ে শুরু হয়। 3 বেদাত দিয়ে। একটা বেদাত, এক বেদাত হচ্ছে নাওয়াইতু পড়া, নিয়ত এখানে অন্তরে করতে হয়, এরা নিয়ত পড়ে। 2 নম্বর বেদাত হচ্ছে, হ্যাঁ, ইক্তাদাইতু বিহাযাল ইমাম ওয়ালা মুক্তাদির, আমি ইমামের ইক্তিদা করলাম, আর ইমাম বলবে আনা ইমামুন, আমি ইমাম হয়েছি, লিমান হাজারা, যারা তোমরা এসেছো, ওমান লাম ইয়াহজুর, যারা হাজির হয়নি। বুঝে? দ্বিতীয় বেদাত হলো। তৃতীয় বেদাত হচ্ছে জায়নামাজের দোয়া পড়া, জায়নামাজের দোয়া পড়া, এ হচ্ছে তৃতীয় বেদাত। বেদাত ছাড়বেন না? ছাড়বেন না? না বেদাত দিয়ে নামাজ শুরু করবেন? নবীর তরিকার নামাজ পড়বেন। আমি কার কোন তরিকা বলেছি? ওরা যদি বলে হানাফি, আমি যদি বলতাম শাফি তরিকায় পড়েন, হ্যাঁ, ইমাম বুখারী তরিকায় পড়েন, সৌদি তরিকায় পড়েন, তাহলে বলতেন আপনার কথা নিব না, আমি নিতে নিষেধ করতাম, কারণ আপনাদের সমানই হইলাম। তাহলে আপনারা হানফি তরিকা বলছেন, আমি বলছি সৌদি তরিকা, ঠিক না? ওইসব তরিকা বলছে না। আপনি বলছেন হানফি তরিকা, আমি বলছি রাসূলুল্লাহ তরিকা। ডিফারেন্স আছে না নেই? আপনার বিবেকে ধাক্কা দেয় না যে কথা কোনটা মানতে হবে? নবীর তরিকা পড়তে হবে না হানফি তরিকায় নামাজ পড়তে হবে? আর তারপরে আবু হানিফা এই বেদাতি নামাজ থেকে সম্পর্ক ছেদ করে বাড়ি, কোনো সম্পর্ক নেই তার। আবু হানিফা রাহিমাহুল্লাহ এই নিয়ত পড়া বেদাত শিখাননি, জায়নামাজের দোয়ার বেদাত শিখাননি, হ্যাঁ, ইক্তাদাতু বিহাযাল ইমামের বেদাত শিখাননি। এর পরবর্তী নকলি হানফিরা শুরু করেছে, জাল হানফিরা শুরু করেছে। আবু হানিফার কিতাবে কেউ প্রমাণ দিতে পারবে না, আবু হানিফার উক্তিতে কেউ প্রমাণ দিতে পারবে না যে এসব দিয়ে নামাজ শুরু করেছেন তিনি। হ্যাঁ, আবু হানিফা রাহিমাহুল্লাহর কাছে নামাজের বিভিন্ন তরিকাতে, যেমন আল্লাহ বাইদ বানি উনি বলেন শুধু সুবহানাকা বলেছেন, এটা বলতে পারবে, কিন্তু নিয়ত পড়ার বেদাত আবু হানিফা করবেন, এই বেদাত করেনি উনি। তিনি বেদাতই ছিলেন না। অনেকগুলি সহিহ হাদিস হয়তো পৌঁছেনি সেই যুগে, সেই জন্য যেটা পৌঁছেছে ওইটা হিসাবে ফতোয়া দিয়েছেন তিনি, কিন্তু এই বেদাতি নামাজ পড়েননি, যে বেদাতি নামাজ কালকার হানাফিরা পড়ে থাকে। তারপরে কি করবেন? ইস্তিআযা, মানে আউযুবিল্লাহ পড়বেন। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির, আউযুবিল্লাহ কেন পড়বেন? আউযুবিল্লাহ কেন পড়বেন? আউযুবিল্লাহ কিসে যেন পড়তে হয়?
শয়তানের আশ্রয় নেওয়ার জন্য, ঠিক আছে, যেখানে সেখানে আপনি খেতে বসবেন, আউযুবিল্লাহি মিনাশ শাইতান পড়বেন, বিসমিল্লাহ বলে খাওয়াত। কেউ যদি আউযুবিল্লাহ বলে খেতে শুরু করে, বেদাত হবে না? শয়তান যাতে করে আমার সাথে না খাই, সেজন্য আমি শয়তান থেকে পানা চাইছি, চলবে? চলবে না। তো এখানে এই কথা বললে হবে না যে শয়তান থেকে আশ্রয় চাওয়ার জন্য আউযুবিল্লাহ পড়ছি, বরং কোরআন শুরু করলে আউযুবিল্লাহ পড়তে হয়। আল্লাহ কোরআন হুকুম, ফাইজা কারাতাল কোরআনা, যখন তুমি কোরআন তেলাওয়াত করবে, ফাস্তাইজ বিল্লাহি, তো আল্লাহর আশ্রয় কামনা করে নাও, মিনাশ শাইতানির রাজিম, বিতাড়িত শয়তান থেকে। বোঝা গেছে না? তো এখন যে আউযুবিল্লাহ পড়বেন সানার পরে বা ইস্তেফতার দোয়ার পরে, কিসের জন্য? উত্তরে বলবেন যে আমি যেহেতু এখন কোরআন পড়তে যাচ্ছি, সূরা ফাতিহা পড়তে যাচ্ছি, আর তারপরে আরেক সূরা পড়তে যাচ্ছি। বোঝা গেছে না? জি, আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বলবেন। আও ইয়াকুল, অথবা বলবেন, যদি বড় ইস্তেআজার দোয়া পড়তে পারে, আউযুবিল্লাহিস সামিউল আলিম, আমি সে আল্লাহর আশ্রয় নিচ্ছি যিনি সবকিছুই শোনেন এবং সবকিছুই জানেন, মিনাশ শাইতানির রাজিম, বিতাড়িত শয়তান থেকে, মিন হামজিহি ওয়া নাফখিহি ওয়া নাফসিহি, তার কুমন্ত্রণা থেকে, হ্যাঁ, তার অনিষ্ট থেকে ইত্যাদি, হ্যাঁ, তার সেহর থেকে ইত্যাদি। এইভাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়েছেন। এইভাবে যদি বলতে পারেন তো ভালো। বিসমিল্লাহ, তারপরে বলবেন বিসমিল্লাহ, যেহেতু সূরা ফাতিহার আগে কি আছে? বিসমিল্লাহ আছে। একমাত্র সূরা তাওবার আগে বিসমিল্লাহ নেই, বিসমিল্লাহ বলবেন। ওয়াফি বাযিল আহইয়ান ইয়াজহারু বিহা ফিল জাহরিয়াতে, আউযুবিল্লাহ মনে মনে বলবেন, বিসমিল্লাহ মনে মনে বলবেন। অধিকাংশ হাদিসে বিসমিল্লাহ মনে মনে বলা এসেছে। অল্প কিছু হাদিস আছে যেগুলোতে বিসমিল্লাহ জোরে বলা আছে। সুতরাং মাঝে মধ্যে কখনো যদি বিসমিল্লাহ কোন ইমাম জোরে বলে তো সেটা জায়েজ বা সুন্নত, কিন্তু অধিকাংশ সময় আস্তে করে বিসমিল্লাহ বলবে, বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াফি বাযিল আহইয়ানে, কখনো কখনো, ইয়াজহারু বিহা, বিসমিল্লাহ জোরে বলবে, ফিল জাহরিয়াতে, উচ্চ স্বরের তেলাওয়াতে, মানে মাগরিবের প্রথম 2 রাকাতে, এশার প্রথম 2 রাকাতে, আর ফজরের 2 রাকাতে। তারপরে কি করবেন? আউযুবিল্লাহ পড়া হলো, বিসমিল্লাহ পড়া হলো, এখন কি করবেন? সূরা ফাতিহা, সুম্মা ইয়াকরাউ ফাতিহাতুল কিতাব, তারপরে সূরা ফাতিহা পড়েন। ফাইজা খাতামা, যখন ফাতিহা শেষ হবে তখন কি করবেন? যেহেতু সেখানে আল্লাহ আমাদেরকে সরল পথ দেখাও, হ্যাঁ, পুরস্কৃতদের পথ, গজব প্রাপ্তদের পথ নয়, পথভ্রষ্ট দল্লিনদের পথ নয়, তো দোয়া হইল না? হইল না? যখন দোয়া চাইলেন তার আগে আল্লাহ তুমি সাহায্য করো, তোমার কাছে সাহায্য কামনা করি, এসব দোয়া করলেন, তো দোয়া করলে কি বলতে হয়? আমিন। সেজন্য আমিন। দোয়া যদি জোরে হয় আমিন জোরে হবে, দোয়া যদি আসতে হয় তো আমিন আসতে হবে। ফর্মুলা মনে রাখেন। সুতরাং যখন জোরে আলহামদুলিল্লাহ শুনছেন, মাগরিবে 2 রাকাতে, এশার 2 রাকাতে, ফজর 2 রাকাতে, বা জুমার নামাজে বা ঈদের নামাজে, তখন আমিন জোরে বলতে হবে, কারণ তেলাওয়াত আপনি সূরা ফাতিহা জোরে শুনলেন। যখন মনে মনে আপনি সূরা ফাতিহা পড়ছেন, আমিন কি জোরে বলবেন? না। মাগরিবে 3য় রাকাতে, এশার 3য় 4র্থ রাকাতে, যোহরের নামাজে, আসরের নামাজে কি জোরে বলতে বলছি? যেহেতু আলহামদুলিল্লাহ আসতে, সেজন্য আমিনও আসতে মনে মনে বলবেন। ফাইজা খাতামাহা, যখন সূরা ফাতিহা খতম শেষ করবে বলবে আমিন। সুম্মা ইয়াকরাউ বাদা যালিকা সূরা, তারপর একটা সূরা পড়বেন, অথবা সূরার, বড় সূরা হলে সূরার একটা অংশ, সর্বনিম্ন একটা বড় আয়াত হইলেই চলবে, আর ছোট্ট আয়াত হলে 3টি আয়াত হলে ভালো। সূরা পড়বেন। ফজরের নামাজ হইলে লম্বা লম্বা সূরাগুলি, মিন তিওয়ালিল মুফাসসাল, আর যোহরের নামাজে তারাতান মিন তিওয়ালি, কখনো কখনো বড় সূরাগুলি, কখনো কখনো মধ্যম সূরাগুলি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়েছেন, আর আসর আর এশাতে মধ্যম সূরাগুলি, ওয়াশ-শামসি ওয়া দুহাহা, তারপরে ওয়াল-লাইলি ইযা ইয়াগশা, সাব্বিহিসমা রাব্বিকাল আ'লা, হাল আতাকা হাদিসুল গাশিয়া, এই সূরাগুলি মধ্যম সূরাগুলি পড়েছেন। ওয়াফিল মাগরিবে মিন কিসারি, ছোট ছোট সূরাগুলি পড়েছেন, সূরা ফালাক নাস থেকে শুরু করে ওয়াতিন ওয়া যাইতুন, আল কারিয়া, হ্যাঁ, ওয়াদ-দুহা লাইল সাজা, ইযা যুলজিলা, এই পর্যন্ত। এগুলো ছোট সূরা পড়বে, অধিকাংশ সময় ছোট্ট সূরা। তবে মাঝে মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাগরিবেও বড় সূরা পড়েছেন। সুতরাং মাঝে মধ্যে ইমামের মাগরিবে বড় সূরা পড়া সুন্নাত, এটা সুন্নতের খেলাফ নাই। আমাদের দেশের মানুষরা ভুল বুঝে, হানাফিরা, মাগরিব মানে ছোট, আর এত বড় সূরা ধরে তো অন্ধকার করে দিবে। এরা মনে করে মানে 5 মিনিটে মাগরিবের সালাত শেষ, 5 মিনিটে মাগরিবের ওয়াক্ত শেষ। না, মাগরিবের ওয়াক্ত আধা ঘন্টার বেশি থাকে, 40 মিনিটের বেশি থাকে, যতক্ষণ পর্যন্ত পশ্চিম দিক যে লাল আভা থাকে পুরোটা না চলে যাবে, যতক্ষণ পুরো চারিদিক অন্ধকার না হয়ে গেছে, যথেষ্ট সময় আছে। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আহইয়ানা ইউতিল, কখনো কখনো লম্বা ফজরের
না, মাগরিবে তেলাওয়াত লম্বা করতেন। ফাকাদ কারান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিল মাগরিবে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাগরিবে সূরা আল মুরসালাত পড়েছেন 2 রুকু 2 পেজ। ও তুর, সূরা তুর পড়েছেন 3 পেজ। হ্যাঁ, ওয়াল আরাফ, সূরা আরাফ পড়েছেন, সূরা আরাফ মেলা লম্বা সূরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়েছেন। ওয়া গায়রিহা, এছাড়া অন্যান্য সূরা মিম্মা সাবাতাত বিহি সুন্নাহ, যা হাদিস দ্বারা প্রমাণিত। ফজরের নামাজ উচ্চ স্বরে কেরাত, হ্যাঁ ফজর নামাজে 2 রাকাত উচ্চ স্বরে। ওয়াল উলায়াইন ফিল মাগরিব, মাগরিবের প্রথম 2 রাকাতে। ওয়াল ইশার, ইশার প্রথম 2 রাকাতে। ওয়া ইউসিরুল কিরাতা ফিমা সিওয়া যালিকা, এই 6 রাকাত ছাড়া বাকি আর কত রাকাত বাঁচে? 11 রাকাত। এই 11 রাকাতের নামাজে মনে মনে আস্তে আস্তে তেলাওয়াত করবে। ওয়া কানা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউতিলু রাকাতাল উলা মিন কুল্লি সালাতিন আলা সানিয়া, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতি তরিকা প্রথম রাকাত দ্বিতীয় রাকাতের তুলনায় লম্বা হবে। যোহরের প্রথম রাকাত দ্বিতীয় তুলনায় লম্বা, তৃতীয় রাকাত চতুর্থ তুলনায় লম্বা। যত রাকাত এগিয়ে যাচ্ছে তত রাকাত শর্ট হবে। এমনটা করবেন না যে পহেলা রাকাত সংক্ষেপ, দ্বিতীয় রাকাত লম্বা করে দিলেন, এটা তরিকা না, এটা ভুল তরিকা। সুম্মা ইয়ারফা ইয়াদাইহি কামা রাফাহুমা ফিল ইস্তিফতাহি, যখন তেলাওয়াত হয়ে গেল তখন কি করবেন? রুকুতে যেতে হবে। রুকুতে গেলে কি করতে হবে? 2 হাত উঠাবেন, এর নাম হচ্ছে রফাইদেন। এইখানে রফাইদেন আছে, রফাইদেন আছে 4 জায়গায়। হানাফিরা শুধু 1 জায়গায়, মানে 3 জায়গায় অস্বীকার করে হাদিসগুলো, অথচ হাদিস বুখারীতে আছে, মুসলিমে আছে, এমন কোন হাদিসের কিতাব নেই যাতে নেই। রফাইদেন করলে নাকি তাদের নামাজে ডিস্টার্ব হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদের ডিস্টার্ব হয়নি, তাদের ইবাদত হয়েছে, এদের নাকি ডিস্টার্ব হয়ে যায়। এবং তারা দাবি করে, ভিত্তিহীন দাবি, যে এটা রহিত হয়ে গেছে, আগে ছিল পরে নেই। সব ভিত্তিহীন কথা। দলিল একটা জায়গায় নবী বলেছেন যে আগে রফাইদান করতাম, এখন আর করব না, বা আমি আগে তোমাদের করতে বলেছিলাম, এখন আর করিও না, একেবারে ভিত্তিহীন দাবি। সুতরাং রফাইদান মানসুখ, রহিত নয়, বরং রফাইদান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকাল পর্যন্ত সুন্নাত, যা হাদিস দ্বারা প্রমাণিত। এবং রফাইদান সম্পর্কে সাহাবায়ে কেরামদের উপর মিথ্যা বলে বিয়াদুরা বলে যে সাহাবায়ে কেরামদের ঈমান নাকি এত দুর্বল ছিল, বগলে মূর্তি নিয়ে নামাজ পড়তেন, সেজন্য রফাইদান করতে হবে যাতে মূর্তিটা পড়ে যায়। তো পয়লা দিন তো পড়ে গেল, তারপরে হয়ে গেল। তাই যদি হইতো, তো যদি মূর্তি থাকেও তাহলে পয়লা দিন পড়ে গেল, ঝামেলা শেষ হয়ে গেল, তো তারপরে রফাইদান করতে থাকবে। ওই একদিন শুধু করেছেন নবী সাহাবীরা, হাত্তা ফারাকাত দুনিয়া, সারা জীবন। তারপরে ইমাম আবু হানিফা, তোমরা বলছো 4টে মযহাব হক, 4টে মযহাব ইমাম আবু হানিফা ছাড়া শাফি, মালিক, আহমদ 3 জনই বলছে রফাইদান আছে। কোথায় মানসুখ হলো? আর তারপরে ইমামদের যুগে একটি মূর্তি নিয়ে থাকতো, বলে যে তারা বলছে রফাইদান সুন্নাত। 2 হাত উঠাইতেন রুকুতে যাওয়ার সময়, কামা রাফাহুমা ফিল ইস্তিফতাহ, যেমন শুরুতে হাত উঠিয়েছেন। সুম্মা ইয়াকুলু, তারপর আল্লাহু আকবার, হাত উঠিয়ে। ওয়া ইয়াখিরু রাকিয়ান, তারপর রুকুতে চলে যেতেন। ওয়া ইয়াদাউ ইয়াদাইহি আলা রুকবাতিহি, 2 হাত রাখতেন 2 কিসের উপর? হ্যাঁ, হাঁটু। হ্যাঁ, এই যে হাঁটুতে যে হাড্ডিটা আছে, এই হাড্ডিটাকে ধরতে হবে, হাড্ডির উপর রাখতে হবে। মুফাররিজাতান আল আসাবি, আঙ্গুলগুলিকে খোলা খোলা রেখে, আঙ্গুলগুলিকে চেপে রাখবেন না, এইরকম করে ধরবেন না, বরং এইরকম ভাবে। জি, কেউ দেখান, রুকু করে একটু দেখান, নতুন ভাইরা দেখো। হ্যাঁ, হাত রাখেন, এইদিকে লোকদের দিকে এই করে দেখেন, দেখেন। হ্যাঁ, এই যে আঙ্গুলগুলো ফাঁক ফাঁক করে, আঙ্গুল ফাঁক করে কি ধরে থাকবেন? হাঁটুর ওপর রাখবেন। আর শক্ত করে ধরে রাখবেন, হ্যাঁ, ঢিলা করে নয় যে ফসকে গিয়ে আপনি ঝুঁকে যান বা হাত নেমে যায়। ওয়াজাফি আদদাইহি আন জাববাইহি, আর 2 বাহুকে, যে আদদ বলা এটাকে, 2 বাহুকে নিজের পার্শ্বদেশ থেকে সরিয়ে রাখবেন। রুকু করে দেখান, এই যে মাঝখানে কি আছে, এই জায়গাটা আর হাতের মাঝখানে কি আছে? দূরত্ব আছে, ফাঁকা আছে। সাঁটিয়ে দিয়ে দেখেন তো, একটু সাঁটিয়ে দেন, এই যে সাঁটিয়ে দিন। এইটা না, এটা সুন্নতের খেলাফ, এটা করবেন না। ইউজাফি, দূরে রাখবেন, নিজের পার্শ্বদেশ থেকে হাতকে কি রাখবেন? দূরে রাখবেন রুকুর সময়। ওয়ায়ামুদ্দু জাহরাহু, পিঠটাকে জড়সড় করে রাখবেন না লম্বা করে? লম্বা করে রাখবেন। ওয়াজআলু রাসা হিয়ালাহু, আর মাথাকে পিঠ বরাবর রাখবেন রুকু করে। আপনি দাঁড়িয়ে থাকেন, বারবার উঠার চাইতে ভালো। হ্যাঁ, বরাবর মাথাকে পিঠ বরাবর করেন। মাথা ঠিক আছে? লা ইয়ারফাহু, পিঠের চাইতে মাথাকে উঁচাও করবেন না এরকম করে। হ্যাঁ, ওয়ালা ইয়াখফিজু, আর ঝুঁকিয়ে দিবেন না। ঝুঁকিয়ে দেওয়া যেমন মাথাকে দিল ঝুঁকে, মাথা নেমে গেল পিঠ থেকে, এইটাও না। আবার মাথাটাকে উঠিয়ে রাখেন,
হ্যাঁ, এরকম করে না, অনেকে একটু এরকম করে উটের মতো করে না, উটের মতো। ওয়াকুলু, রুকুতে কি বলবেন? বেশ কিছু তসবিহ আছে, তার মধ্যে যেটা সবচাইতে সংক্ষেপ আর প্রসিদ্ধ সেটা হচ্ছে সুবহানা রাব্বিয়াল আযীম। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আম্মা রুকু ফাআযযিমু ফিহি রব, রুকুতে তোমরা রবের আল্লাহর তাজিম, মহত্ব, বড়ত্ব ঘোষণা করা। সুবহানা রাব্বিয়াল আযীম, যে আযযিমু থেকে আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম। ফাসাব্বিহ বিসমি রাব্বিকাল আযীম সূরা ওয়াকিয়াতে যখন নাযিল হলো, নবী বলেন ইজআলুহা ফি রুকুইকুম, এর উপর আমল করো রুকুতে। রুকুতে গিয়ে আয়াতের উপর আমল, আয়াতের উপর আমল হয়। যখন নাযিল হলো সূরা আলা, সাব্বিহ ইসমা রাব্বিকাল আলা, বললেন ইজআলুহা ফি সুজুদ, এটা সিজদাতে পড়ো, মানে সুবহানা রাব্বিয়াল আলা, এই আয়াতের উপর আমল করো, সাব্বিহ ইসমা রাব্বিকাল আলার উপর সিজদাতে গিয়ে। তো রুকুর একটা তসবিহ পড়েন, ওয়াগাইরা যালিকা মিনাল আযকার, আর এছাড়াও যেই সব জিকির আজকার বর্ণিত হয়েছে হাদিসে। 2 নম্বর যেটা বর্ণিত হয়েছে বুখারী মুসলিম আছে, সুবহানাকা আল্লাহুম্মা রাব্বানা ওয়া বিহামদিকা আল্লাহুম্মা গফিরলি। কার মুখস্থ আছে? মাশাআল্লাহ, মুখস্থ আছে। সুবহানাকা তসবিহ হয়ে গেল, আল্লাহুম্মা রাব্বানা ওয়া বিহামদিকা হামদ, প্রশংসা হয়ে গেল, আল্লাহুম্মা গফিরলি, আল্লাহ আমাকে মাফ করে দাও। রুকুতেও সিজদাতেও। এটা কখন শুরু করেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? যখন সূরা ইযা জা নাসরুল্লাহ নাযিল হলো। ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফিরহু ইন্নাহু কানা তাওয়াবা। ফাসাব্বিহ, তসবিহ করো, বিহামদি রাব্বিকা, তোমার রবের প্রশংসার সাথে সাথে, আর ওয়াস্তাগফিরহু, তার কাছে ক্ষমাও চাও। আল্লাহ ক্ষমা চাইতে বললেন, প্রশংসা করতে বললেন, আর তসবিহ করতে বললেন। 3টা হুকুম, 3টার উপর আমল করার জন্য কি পড়তেন? সুবহানাকা আল্লাহুম্মা রাব্বানা ওয়া বিহামদিকা আল্লাহুম্মা গফিরলি। আর মুখস্থ, যার মুখস্থ আছে মুখস্থ আলহামদুলিল্লাহ আমল করেন, আর যার মুখস্থ নেই মুখস্থ করে নেবেন। দ্বিতীয় হইলো এটা রুকুতেও আর সেজদাতেও। কেউ কেউ বলছেন যে সুবহান রাব্বিয়াল আযীম পড়ার পরে, কিন্তু জরুরি না। যদি সুবহান রাব্বিয়াল আযীম কখনো পড়লেন, কখনো শুধু সুবহানাকা আল্লাহুম্মা রাব্বানা হামদিকা আল্লাহুম্মা গফিরলি পড়লেন, তাও হবে, একটা পড়লেই হয়। আর একটা তৃতীয় তসবিহ শিখে নেন, যেটার আমল আজকাল প্রায় উঠে গেছে। এটাকে ওলামারা বলছেন যে পরিত্যক্ত সুন্নত, মৃত সুন্নত করে দিয়েছে। সৌদি আরবে কিছু কিছু অল্প লোকের আলেম মানুষরাই পড়ে, আর আমাদের আহলে হাদিস ভালো আলেমরা পড়ে, এমনি জনগণের মধ্যে তুমি শুনে সুব্বুহুন কুদ্দুসুন রব্বনা রব্বুল মালাইকাতে ওয়ার রূহ। তাহলে রুকুতে সেজদাতে 3টে তসবিহ শিখিয়ে দিলাম আপনাদেরকে, 3টে। এই 3টে মুখস্থ রাখবেন, কখনো এটা, কখনো ওইটা, কখনো ওইটা। অথবা সুবহান রাব্বিয়াল আযীম পড়ে নিলেন, তারপরে এটা 2 বার 3 বার 4 বার পড়লেন। সুবহান রাব্বিয়াল আলা পড়লেন রুকু সেজদাতে, তারপর তখন এগুলো পড়লেন 2 বার 3 বার 4 বার, যা হইলো। না, এটা নেই হাদিস, এটা এতে নেই। এগুলো ওই যে তারাবির পরে পড়া হানাফিদের মধ্যে আছে, এইভাবে নেই। তারপরে অসুন্নাত এখন রুকু ইনকানে ইমামান বিকাদরি 10 ইমাম যদি হয় নামাজে, নামাজের অবস্থা 3 রকম, ইমাম না হয় মুক্তাদি, না হইলে একাকী নামাজি, তাই না? ইমাম যদি হন তো মোটামুটি 10 তসবির সমান রুকুতে থাকবেন, সিজদায় থাকবেন, মানে 10 বার তসবিহ পড়া যায়, সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম করে 10 বার যাতে পড়া যায়। 10 বার যদি ইমাম পড়তে পারে তো 3-4 বার 5 বার তো দুর্বল মুসল্লি পিছনে পড়তে পারবে। ও আম্মাল ইমাম মুক্তাদি ফাতাবউন লিল ইমাম, মুক্তাদি হচ্ছে ইমামের তাবে, যতবার পারে। ইমামের পড়তে পড়তে আপনি যতবার পারেন, 3 বার পারলে 3 বার, চুপ থাকবেন না, 5 বার 7 বার যা পারেন পড়বেন আপনি। বেজোড় হলে ভালো, কিন্তু জোড়ো যদি হয়ে যায় সমস্যা নেই। ও আম্মাল মুনফারিদ, একাই যখন নামাজ পড়বেন, ফালাহু আন ইউতিলা ওয়া ইয়াকসুর, তাহলে আপনার ইচ্ছা, যত লম্বা করতে চান আপনি রুকু সিজদা, আর যত শর্ট করতে চান, কিন্তু এত শর্ট নাই যে আপনি একবার পড়া রুকুন, আর 3 বার পড়া সর্বনিম্ন সুন্নাত। জি হ্যাঁ, আর তারপরে যত বেশি করেন। সুম্মা ইয়ারফাউ রাসু কাইলান, এটা বললে মাথা উঠাবেন, মাথা উঠাবেন, মাথা উঠাচ্ছেন আর বলবেন, কি বলবেন? সামি আল্লাহু লিমান হামিদা, যারা তার প্রশংসা করলো তাদের কথা আল্লাহ শোনেন বা শুনলেন। ওয়ারফাউ ইয়াদাইহি, যখন সামি আল্লাহু লিমান হামিদা বলবেন তখন কি করবেন? রফা ইয়াদাইন করবেন, হাত উঠাবেন। কয়টা হাত ওঠার জায়গা হইলো? কয়টা হলো এখন পর্যন্ত? 3টা হয়ে গেল। একটা হচ্ছে নামাজ শুরু করার সময়, আরটা হচ্ছে রুকুতে যাওয়ার সময় আল্লাহু আকবার, একটা হচ্ছে রুকু থেকে ওঠার সময় যা কামা মিনা রুকুয়ে সামি আল্লাহু লিমান হামিদা রব্বানা ওয়া লাকাল হামদ। চতুর্থ জায়গা হচ্ছে 2 তাশাহুদ বিশিষ্ট নামাজ, হ্যাঁ, মাগরিব, এশা, তারপরে জোহর, আসর, এইরকম 2 তাশাহুদ, 2 আত্তাহিয়াত যেই নামাজ হয়, প্রথম তাশাহুদ পড়ে যখন উঠলেন তখন কি করবেন? আল্লাহু আকবার, আবার রফা ইয়াদাইন করবেন। ওয়াইদা কামা মিন সিনতাইনে
বা মিনাস সিনতাইনে যখন 2 রাকাত নামাজ পড়ে উঠতেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাফাহুমা কাযালিক আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু হাদিস রয়েছে, স্পষ্ট হাদিস এগুলি। এই সুন্নতগুলি যারা ছাড়ে, না জেনে ছাড়ে তো নেকি কমছে, আর জানার পরে যদি অবজ্ঞা করে যেগুলো মানবো না, তাহলে হাদিস অস্বীকারী। হাদিস অস্বীকারী 2 ভাগে বিভক্ত, আংশিক আর পূর্ণভাবে। আংশিক ভাবে হাদিস অস্বীকার, নবীর কিছু মানে কিছু মানে না। আর আরেক দল হচ্ছে যারা বলে হাদিস আমরা মানবো না, শুধু কোরআন মানবো। আহলে কোরআন গুমরাহ যেমন একটা ফিরকা আছে, ওদেরই এর অনুসারী আংশিক যারা হাদিস জানার পরেও হাদিস বিরোধী ইবাদত বন্দী করে। সামি আল্লাহু লিমান হামিদা বলবেন, ওয়ারফা ইয়াদাইহি 2 হাত ওঠে কামা ইয়ারফাহুমা ইনদা রুকু, রুকুতে যাওয়ার সময় যেমন রফাদান করেছেন। ফাইজা আতাদাল্লা কায়মান, যখন সোজা হয়ে দাঁড়ালেন সামি আল্লাহু লিমান হামিদা বলে, তখন বলবেন রব্বানা লাকাল হামদ আছে, রব্বানা ওয়ালাকাল হামদু আছে, 2 রকম। তার ওয়াও দিয়েও আছে, ওয়াও ছাড়াও আছে। রব্বানা লাকাল হামদু হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি, এটাও আছে। আহলে হাদিসরা এটার উপরে নিয়মিত আমল করে। আর একটি লম্বা তাসবিহ এখানে আছে বা তাহমিদ আছে, যেটার উপর আমল করে না, অল্প কিছু আলেমরাই আমল করে। বুঝা গেছে? অল্প কিছু আলেমরা বা ইমামরা আমল করে, সেটা আজকে শুনিয়ে দিচ্ছি। রব্বানা লাকাল হামদু মিল আস-সামাওয়াতি ওয়া মিল আল-আরদি ওয়া মিল আমা বাইনাহুমা ওয়া মিল আমা শি'তা মিন শাইইন বা'দু আহলুস সানাই ওয়াল মাজদ আহাক্কু মা ক্বালাল আবদু ওয়া কুল্লুনা লাকা আবদ আল্লাহুম্মা লা মানি'a লিমা আতাইত ওয়া লা মুতি'a লিমা মানাত ওয়া লা ইয়ানফা'ু যাল জাদ্দি মিনকাল জাদ্দ। এখানে বেশ কিছু ইমামরা বা যারা আলেম মানুষ মুসল্লি তারা পড়ে। দেখে রুকুতে ওইটা মেলাক্ষণ দাঁড়িয়ে আছে। কিয়ামুল লাইলগুলি ভোর রাতে যে রমজান মাসে পড়েন, ওতে অনেকক্ষণ দাঁড়িয়ে থাকে। এমনি চুপচাপ দাঁড়িয়ে থাকেন নাকি? এই দোয়াগুলি পড়ার ক্ষেত্রে এগুলো। তারপরে একা একা সুন্নত নামাজ পড়ছেন আপনি, বা একা একা এমনি তাহিয়াতুল মসজিদ নামাজ পড়ছেন, বা এমনি নামাজ পড়ছেন, নফল নামাজ পড়ছেন, তাহাজ্জুদ পড়ছেন, পড়েন এগুলো। ইমামের পিছনে নয় টাইম পাবেন না, কিন্তু বাকি সময়গুলো তো টাইম পাবেন। তো এই দোয়াগুলো মুখস্থ থাকা উচিত। রব্বানা ওয়া কানা সাল্লাল্লাহু ইউতিল হাযাল ইতিদাল, বলছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই যে রুকু থেকে উঠে যে সোজা দাঁড়াইতেন, এটাকে লম্বা করতেন। লম্বা করে কি পড়তেন? ফায়াতি বিমা ওয়ারাদা মিনাল আযকার ফি হাযাল মাওদি, এই জায়গায় যে জিকির আযকারগুলি দোয়াগুলি আছে সেগুলি আমল করতেন। যেগুলো একটা বললাম, এটা পড়লে বেশ কিছুক্ষণ সময় লাগছে, লম্বা করে। সুম্মা ইউকাব্বিরু, তারপরে তাকবীর বলবেন। ওয়া ইয়াখিরু সাজিদান, সিজদায় লুটিয়ে পড়বেন। ওয়ালা ইয়ারফা ইয়াদাইহি, সিজদায় যাওয়ার সময় রাফাদান করবেন না, হাত উঠাবেন না। ফায়াসজুদু আলা জাবহাতিহি ওয়া আনফিহি ওয়া ইয়াদিহি ওয়া রুকবাতিহি ওয়া আতরাফা কাদমিহি, সিজদা করবেন কয় অঙ্গের উপর? 7 অঙ্গের ওপর। কি? কপাল, কপালের সাথে নাক, এই দুটো মিলে একটাই, কারণ এটা মুখমণ্ডল। মুখমণ্ডল কিন্তু নাকও ঠেকাইতে, শুধু নাক নয়, কপালের সাথে নাক ঠেকাইতে হবে। একটা। 2 হাত, কয়টা বলে? 3। 2 হাঁটু আর 2 পা, 2 পায়ের অগ্রভাগ আঙ্গুলগুলি খাড়া করে রেখে 7 অঙ্গের। ওমেরতু আন আসজুদা আলা সাবআতি আযম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আমাকে আদেশ করা হয়েছে 7 হাড্ডির ওপর বা হাড়ের ওপর নামাজ পড়তে। বলছেন যে যখন এই 7 অঙ্গে সেজদা করবে, হাতের আঙ্গুলগুলি আর পায়ের আঙ্গুলগুলি কিবলামুখী হবে। সেজদা করবেন যেন এইরকম হে না থাকে, এইরকম হে না থাকে, কিবলামুখী হয়ে আপনার হাতের আঙ্গুলগুলি থাকবে, পায়ের আঙ্গুলগুলি এইরকম হয়ে থাকবে, এরকম করে দিবেন না। সিজদা করে দেখান তাহলে হবে। সুন্নতি সিজদা করেন, পায়ের আঙ্গুল দাঁড়িয়ে আছে যে, আর হাতের আঙ্গুল কিবলামুখী আছে দেখেন। কিন্তু আপনি যদি আঙ্গুলগুলো মড়িয়ে দেন, পিছন দিয়ে করে দেন, এই যে এটা সুন্নতের খেলাফ হয়ে গেল, ভুল হয়ে গেল, কিবলামুখী হলো না, পায়ের আঙ্গুলগুলি কিবলামুখী হলো না। তাই বলছেন হাতের আর পায়ের আঙ্গুলগুলি কিবলামুখী করে দিব। সেজদায় ধীর স্থিরতা অবলম্বন করবে, তাড়াহুড়া করবে না। আর কপাল আর নাককে মাটিতে শক্ত করে রাখবে, ঢিলা হালকা করে, কোন একটু ঠেকাচ্ছেন এরকম করে নাই, রেখে দিয়েছেন আপনি। মাথা আর নাককে কি করেছেন? রেখে দিলে যতটা ভর পড়ে জমিনের উপর। আর 2 হাতের উপর ভর দেবেন। কোনই এটাকে উঠিয়ে রাখবেন, বিছাবেন। কি করবেন? উঠিয়ে রাখবেন। মহিলারা কি করে? হানাফি মহিলারা বিছিয়ে দেয়। এই বিছিয়ে দেওয়াটাকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ইফতিরাশুল কাল, কুকুরের মতো বিছানো। কারণ কুকুর সামনের পাকে কি করে? বসলে বিছিয়ে দেয়। তোমাদের কোন মানুষ যেন, মুসল্লি যেন কুকুরের মতো করে হাত বিছিয়ে নামাজ না পড়ে। মহিলাদের নামাজটা কুকুরের মতো হাত বিছিয়ে নামাজ পড়ে হানাফিদের।
ভুল নামাজ এটি, হাদিস বিরোধী নামাজ। এবং মহিলা পুরুষের নামাজে কোনো পার্থক্য নেই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত পুরুষরা না মহিলারাও? মহিলা পুরুষ সকলে, সকল উম্মতকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্বোধন করে সাল্লু, তোমরা নামাজ পড়ো, কামা রামাইতুমুনি উসাল্লি, যেমন আমাকে নামাজ পড়তে দেখলে। এটা শুধু পুরুষদেরকে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন জায়গায় ইশারা ইঙ্গিত করেছেন যে হে পুরুষরা তোমরা আমার মতো নামাজ পড়ো, হে মহিলারা তোমরা আমার বিবির মতো নামাজ পড়ো বলেছেন? আমার মেয়ের মতো নামাজ পড়ো বলেছেন? তাহলে কোথেকে আবিষ্কার করলে এইসব নামাজ? স্ত্রীদের নামাজ ঠিক করেন, মা বোনদের নামাজ ঠিক করেন, কারণ এই বিদাতি নামাজ আল্লাহ জানে কবুল হবে কিনা। কিয়ামতের দিন বড় লজ্জিত হইতে হবে। কিন্তু দুই কোনকে তাহলে জমিন থেকে উঠিয়ে রাখবেন। ওয়ায়ুজাফি আদুদাইহি আন জামবাইহি, আর এই যে বাহুটা আছে, বাহুটা হ্যাঁ শরীরের সাথে পার্শ্ব দেশের সাথে লাগিয়ে রাখবেন না। সেজদা যান, হ্যাঁ এই যে সরিয়ে রাখেন, আপনার বাহুটা কোথায় আছে? সরে আছে, কিন্তু সাঁটিয়ে দেন। এই যে জড় শরীরকে সাঁটিয়ে দেন না, সাঁটিয়ে দেবেন না, এর সাথে পার্শ্ব দেশের সাথে পেটের সাথে আপনার শরীরের সাথে সাঁটিয়ে দেন। এটা সুন্নতের খেলাফ, সাঁটিয়ে দিবেন না। আর পেটকে উঠিয়ে রাখবে রান থেকে, দুই রানে পেট ঠেকিয়ে দিবেন না। মহিলাদের গুড়ি সুড়ি করে যায়, গুড়ি সুড়ি করে এই যে পেট ঠেকিয়ে দাও, এইটাও নিষেধ, পুরুষকেও নিষেধ, মহিলাকেও নিষেধ। আর দুই রানকে দূরে রাখবেন, উঠিয়ে রাখবেন দুই পায়ের নলা থেকে। দেখেন সেজদায় এটা হয় পায়ের নলা, পায়ের নলা থেকে রানকে সরানো আছে না নেই? মহিলাদের নামাজ, হানাফি মহিলাদের নামাজ দেখেন সরানো আছে না? পায়ের নলার সাথে দিয়ে লাগিয়ে দিয়েছে, পায়ের নলার সাথে রান লাগিয়ে দিয়েছে। এটাও খেলাফ, কত খেলাফ নামাজ হচ্ছে মহিলাদের। ওয়াকুলু ফি সুজুদি, সিজদায় কি বলবেন? সুবহানা রব্বিয়াল আলা, আমার মহান রবের, সুউচ্চ মহান রবের তাসবিহ পবিত্রতা ঘোষণা করছি। সিজদায় কয়টি দোয়া শিখালাম একটু আগে? 3টা শিখিয়েছি, ঠিক আছে না? জি হ্যাঁ, তার মধ্যে একটি হচ্ছে সুবহানা রব্বিয়াল আলা। ওয়াকুনু সুজুদু বিকাদরি রুকু, সিজদা হবে রুকু বরাবর। সিজদা রুকুতে যেন আপনার মানদণ্ড ঠিক থাকে, যেমন রুকু তেমন সেজদা। ফায়াতি বিল আজকারিল ওয়ারিদা, যেই জিকির আজকারগুলি বর্ণিত হয়েছে সেগুলি এই জায়গায় বাস্তবায়ন করবে, মানে পড়বে। ওয়াইদুল্লাহ, আল্লাহর কাছে দোয়া করবে। আল্লাহর কাছে দোয়া করলে তাহলে সুবহান রাব্বিয়াল আলা দিয়ে শুধু দোয়া হয় না, দোয়া করলে সুবহানাকা আল্লাহুম্মা রাব্বানা ওয়া বিহামদিকা আল্লাহুম্মা ইগফিরলি, তারপরে সেজদাতে যে কোনো দোয়া চলবে। সুতরাং রুকুতে দোয়া চলবে না, কিন্তু সেজদা দোয়া চলবে। সেজদাতে আপনি রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা দোয়া করতে পারেন, এটা তেলাওয়াত নয়, দোয়া। রুকুতে আপনি যে কোনো দুনিয়া আখিরাতের ভালো কিছু চাইতে পারেন, আপনি অনিষ্ট থেকে আপনি আশ্রয় চাইতে পারেন। জি, সুম্মা ইয়ারফাউ রাসাহু কাইলান, এই বলে মাথা উঠাবেন সেজদা থেকে। এক রাকাত শেষ হতে যাচ্ছে, আল্লাহু আকবার, এক সেজদা থেকে উঠলেন। সুম্মা ইয়াফরিশু রিজলাহুল ইউসরা, বাম পা বিছিয়ে দিবেন। বাম পা কি করবেন? বিছিয়ে দিবেন। ওয়াইজলিসু আলাইহি, বাম পায়ের উপরে বসবেন। ওয়ায়ানসিবুল ইউমনা, ডান পাকে খাড়া করে দিবেন। করে দেখান, প্রথম রাকাতের বৈঠকে বসছেন, এটার নাম বৈঠক, জালসা। বৈঠকে বাম পা বিছিয়ে দিয়েছেন না, বিছিয়ে দিয়ে বাম পায়ের উপর বসে আছেন, ডান পাকে খাড়া রেখেছেন, কিন্তু এভাবে খাড়া করে রাখবেন। ওয়াইয়াদাউ ইয়াদাই আলা ফাখিযাই, দুই হাতকে রাখবেন দুই রানের ওপর, নামিয়েও দেবেন না আবার সাঁটিয়েও নেবেন না, রানের উপর রাখবেন। সুম্মা ইয়াকুলু, এই দুই সিজদার মাঝে যে বসলেন, দুই সিজদার মাঝের বৈঠক এটা, আল জালসা বাইনা সাজদাতাইন। এখানে কি বলবেন? সহজ একটা আছে, রব্বে গফিরলি রব্বে গফিরলি রব্বে গফিরলি, এটা একটা আমল। আর আরেকটা দোয়া হচ্ছে আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াজবুরনি ওয়াহদিনি ওয়ারযুকনি, এটা একটা অজবরনি দিয়ে আছে। আর একটা আছে বুখারীতে আছে, অজবরনি শব্দটা বুখারীতে নেই। আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াআফিনি ওয়ারযুকনি। আর এক রিওয়ায়াত হলো অজবরনি, আর এক রিওয়ায়াত আছে ওয়ারফানি। তাহলে 7টি বাক্য এসছে, এই ক্ষেত্রে বলা যেতে পারে। ও এখনো জুলুসু বিকাদরি সুজুদি, বসবেন কতক্ষণ? এখানে খুব তাড়াহুড়া করে আরেক সেজদায় মানুষ চলে যান না, যতক্ষণ সেজদায় থেকেছেন অতক্ষণ বসবেন। এটা হচ্ছে সুন্নাত তরিকা, কারণ এই কাজগুলি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছাকাছি বরাবর হইতো, সমান সমান হইতো। রুকু, সেজদা এবং রুকু থেকে ওইটা দাঁড়ানো আর দুই সেজদার মাঝে বৈঠক, সবগুলি কারিবাম মিনাস সাওয়া, কাছাকাছি সমান হইতো, হাদিসে। সুম্মা ইউকাব্বিরু ওয়া ইয়াসজুদু, তারপর আবার তাকবীর দিবেন, আবার সেজদা যাবেন, কারণ দুই সেজদা এক রাকাতে এক রুকু দুই সেজদা।
ওয়ায়াসনা ফি সানিয়াতে, এখন দ্বিতীয় রাকাত শুরু হবে, মিসলা মা সানাফিল, যেমন প্রথম রাকাতে করেছেন, যেমন প্রথম রাকাতে করেছেন। সুম্মায়ার ফরাস ও মুকাব্বিরান, তাকবীর দিয়ে মাথা উঠাবেন। ওয়ান হাজু আলা সুদুর কাদমাইহি, এখানে উঠার ক্ষেত্রে ডাইরেক্ট উঠে যাবেন না, একটা বিরতির বৈঠক দেবেন। দুই রকমই হাদিস আছে। লেখক এখানে ইমাম আহমদ বিন হাম্বল বা ইমাম আবু হানিফা যে ফতোয়াটি দিয়েছেন একটা হাদিসের ভিত্তিতে, সেটা হচ্ছে যে যখন দ্বিতীয় সেজদা করা হলো, সেজদা থেকে উঠে সাথে সাথে দাঁড়িয়ে গেলেন। আলা সুদুরে কাদমাই মানে দুই পায়ের ভর দিয়ে সাথে সাথে উঠে গেলেন, আর বসলেন না। এজন্য এখানে দেখা যায় অধিকাংশ ইমামরা কি করে না, অধিকাংশ ইমামরা কিন্তু উঠে যায়, হানাফিরা যেমন উঠে যায়। কিন্তু আহলে হাদিস ওলামারা জলসা ইস্তিরাহা যেটাকে বলা হয়, বিরতির বৈঠক বা বিরামের বৈঠক, এই একটা হালকা বিরামের বৈঠক, এটা বুখারীর হাদিস আছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসতেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলেনি যে আমার বয়স হয়ে গেছে, শরীর ভারী হয়ে গেছে, সেই জন্য বসছি, বুখারীতে আছে। সুতরাং আহলে হাদিস ওলামারা বা ইমাম শাফি তারা বলছে এটা সুন্নাত, এটা বয়স্ক হোক আর হালকা বয়সের হোক আর যুবক হোক সবার জন্য সুন্নাত। কিন্তু হানাফিরা অথবা হাম্বলীরা বলছে যে এটা হচ্ছে যাদের শরীর ভারী, পেট বড় হয়ে গেছে, ওজন বেশি শরীরের, তারা বসে উঠুক, কিন্তু যাদের শরীর হালকা আছে তারা ধাই করে উঠুক। হ্যাঁ, তো দুই রকমের হাদিস দ্বারা প্রমাণিত, এটা বড় ইখতিলাফের বিষয় নয়। তবে এই বিরতির বিরামের বৈঠকটা করে নিলে ভালো। শেখ ইবনে বাজ রাহিমাহুল্লাহ এই দেশের গ্রান্ড মুফতি, তিনি বলছেন যে জালসা ইস্তিরাহা, বিরামের বৈঠক সুন্নাত, এটা বার্ধক্যের কারণে না, হ্যাঁ শরীর ভারী হয়ে যাওয়ার কারণে নয়। তারপরে বলছেন মুতামিদান আলা রুকবাতাইহি, উঠবেন তখন আগে হাত উঠিয়ে নেবেন, আর হাঁটুতে ভর দিয়ে উঠবেন না হাতে ভর দিয়ে উঠবেন, এই বিষয়টাতে ইখতিলাফ আছে। ইমাম ইবনুল কাইয়িম রাহমাতুল্লাহ আলাইহি কোরআন সুন্নাহর ইমামদের মধ্যে তিনি প্রাধান্য দিয়েছেন যে হাঁটুতে ভর দিয়ে হাত উঠিয়ে নিয়ে, তাহলে হাত আগে উঠে গেল, হাঁটু পরে, হাঁটুতে ভর দিয়ে উঠবেন, যেটা হানাফিরা করে, হাম্বলীরা অধিকাংশ করে। আর আরেকটা আমল হচ্ছে ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহির, যে ক্ষেত্রে হাদিস রয়েছে যে উটের মতো করে তোমরা ওয়ালা ইয়াবরুকু কামা ইয়াবরুকুল বাইর, উটের মতো করে বসবে না আর উটের মতো করে উঠবে না। উটের মতো বসা, উট কি করে, হ্যাঁ হাঁটু, আর উটের হাঁটু আছে সামনের পায়ে, হাঁটু রাখে, তো তোমরা হাঁটু আগে রাখবে না হাত রাখবে, এই ব্যাখ্যা করেছেন ইমাম শাফি বা ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি, তারপরে আহলে হাদিস ওলামারা। আর এরা বলছে যে না, কি করতে হবে, উটের মতো বসতে হবে না, মানে হাত রাখতে হবে না আগে, এই জন্য তারা হাঁটু রাখার কথা, রাখার ক্ষেত্রে হাঁটু রাখার কথা আগে বলে। যাই হোক, এই ক্ষেত্রে দুটোই জায়েজ। তবে আহলে হাদিস ওলামারা বা ইমাম বুখারী, ইমাম শাফি তারা বলছেন যে আগে হাত রাখবে, আর উঠার ক্ষেত্রে হাতে আগে হাত রাখবেন আর পরে হাত উঠাবেন, আগে হাত রাখবেন সহজ ভাষায়, আর উঠার ক্ষেত্রে হাত পরে উঠাবেন। কিন্তু এই বিষয় নিয়ে বাড়াবাড়ি কোনো প্রয়োজন নেই, কারণ পরস্পর বিরোধী দুই রকম হাদিস আছে। সুতরাং যে কোনো আমল করলে কেউ কার উপর আপত্তি করবেন না যে আপনারটা ভুল আমারটা ঠিক, হতে পারে এটাই ঠিক, হতে পারে এটাই ঠিক, অথবা দুটোই, কখনো এটা করেছেন কখনো এটা করেছেন, এটাও আবার হতে পারে, আল্লাহু আ'লাম। আমি এই জন্য মাঝে মধ্যে এটাও করি, মাঝে মধ্যে এটা করি, এই ক্ষেত্রে আমার কঠোরতা নেই যেখানে হাদিস আছে, এবং একটা হাদিস আর এক হাদিসকে মানসুখ অথবা জয়ীফ করবো তারও কোনো প্রমাণ নেই। তারপরে বলছেন যে উঠে গিয়ে দুই হাঁটুতে ভর দিয়ে উঠবে আর দুই রানে ভরে, লেখক বলছেন যে হ্যাঁ এই বিরতির বৈঠক বা বিরামের বৈঠক দিবে, জলসা ইস্তেরাহা করবে যদি এর প্রয়োজন হয়, মানে শরীর ভারী বা আপনাকে উঠতে কষ্ট হচ্ছে, হাঁটুতে ভর দিয়ে উঠতে কষ্ট, কিন্তু হাত উঠিয়ে নিয়েছেন কেন, উঠে দেখেন, উঠে দেখান, লোকে দেখুক। হ্যাঁ, সেজদা করেন, সেজদাতে উঠেন, এখন হাঁটুতে ভর দিয়ে আগে উঠেন, বুঝতে পারলেন, হাঁটুতে ভর দিয়ে, আচ্ছা, আর হাতে ভর দিয়ে উঠেন। হাতে যারা ভর দিয়ে উঠছে তারা জলসা ইস্তেরাহা করে উঠছে, জলসা ইস্তেরাহাত করে, হাতে ভর দিয়ে উঠলে জলসা ইস্তেরাহাত করে, ঠিক আছে। এটা হচ্ছে জলসা ইস্তেরাহা, বিরামের বৈঠক দেওয়ার পর উঠলেন। আর একটা হচ্ছে সিজদা করে হাঁটুতে ভর দিয়ে উঠে যান, দাঁড়িয়ে করে একবারে। এটা পেট ভারী, শরীর ভারী, মোটা মানুষ তাদের কষ্ট হয় না, বয়স্ক হইলে। যার শরীর ভারী হবে, হ্যাঁ, আবার দেখাইতে হবে। আচ্ছা, উটের মতো করবে না, তার মানে আগে হাঁটু রাখবেন, আগে হাঁটু রেখে দেখেন উটের মতো করে, এটা নিষেধ ইমাম শাফি বলছেন বা আহলে হাদিস ওলামারা বলছে।
আর এরা ব্যাখ্যা করি ইমাম ইবনুল কাইয়িম ব্যাখ্যা করছেন যে না, উটের মতো বসবে না, মানে উটের সামনে সামনে পা রাখে, সামনে আপনার পা, মানুষের তো পা নেই, তো সামনে হাত আছে, হাত আগে রাখেন না, এই ব্যাখ্যা করছে। তো ওরা বলছে যে কি করতে হবে, হাঁটু রেখে দিতে হবে। জি হ্যাঁ, এইভাবে করেন, আগে হাত রাখেন, আগে হাত রেখে তারপরে হাঁটু। জি, পুরোপুরি যখন সোজা দাঁড়িয়ে গেছেন তখন তেলাওয়াত শুরু করেন। ফায়াস্তাইযু আউযুবিল্লাহ পড়েন, ইন লাম ইয়াকুন ইস্তাযা ফি রাকাতুল্লাহ, প্রথম রাকাতে যদি আউযুবিল্লাহ ভুলে গিয়ে থাকেন, না পড়ে থাকেন, তাহলে পড়েন এখন বিসমিল্লাহ পড়েন। ওয়ালা ইয়াস্তাফতিহু মুতরা, দ্বিতীয় রাকাতে কি সানার দোয়া পড়বেন সুবহানাকা? না, তাহলে আউযুবিল্লাহ বা বিসমিল্লাহ পড়ার পরে কি করবেন? সূরা ফাতিহা পড়ে ওয়াসাল্লি আর রাকাত সানিয়া কাল উলা, দ্বিতীয় রাকাত পড়েন প্রথম রাকাতের মতো। ওয়াজলিসু লিতাশাহুদিল আউয়াল, আর প্রথম তাশাহুদের জন্য বসবেন, প্রথম তাশাহুদের জন্য বসবেন। মুফতারিশান কামা ইয়াজলিসু বাইনাস সাজদাতাইনি, প্রথম তাশাহুদের জন্য বসবেন পা বিছিয়ে। মুফতারিশান মানে পা, বাম পা বিছিয়ে, যেমন দুই সেজদার মাঝখানে বসেছিলেন। আত্তাহিয়াতুতে বসার তরিকা, বাম পাটা বিছিয়ে দেন, বাম পায়ের উপরে বসেন, এটা হচ্ছে ইফতেরাশ। জি, এইভাবে যেমন দুই সেজদার মাঝখানে বসছিলেন। ওয়াদাউ ইয়াদাহুল ইয়ুমনা আলা ফাখিযিল ইয়ুমনা, ডান রানের ওপর ডান হাত রাখেন, আর বাম হাত রাখেন বাম রানের ওপর। কখনো কখনো আহইয়ানান ইয়াদাউ ইয়াদাহুল ইয়ুমনা আলা হারফে রুকবাতিল ইয়ুমনা, রানের উপর। আর কখনো কখনো একবারে কিনারে, মানে আরেকটু এগিয়ে দেন হাতকে, এরকমও রাখা যেতে পারে, আর একটু এগিয়ে দেখ কিনারে, সামনের দিকে করে একটু এগিয়ে, এরকমও রাখা যেতে পারে। ওয়াদাহুল ইউসরা আলা রুকবাতিল ইউসরা ওয়াদাউ ইবহামা ইয়াদিল ইয়ুমনা আলা ইসবাইহিল ইউসতা কাহাইয়াতিল হালাকাতে, আর বলছে যে তারপরে ডান হাতের বৃদ্ধাঙ্গুলি, ইবহাম হচ্ছে এটার নাম হচ্ছে ইবহাম, বৃদ্ধাঙ্গুলি কে রাখবেন আলা ইসবাইহিল ইউসতা, মধ্যমা, এই যে মধ্যমা, এটা উস্তা মানে মধ্যমা, যেটাকে বাংলা বলা হয় বৃদ্ধা, তর্জনী মধ্যমা, অনামিকা কনিষ্ঠ। বাংলার নাম জানেন না? হ্যাঁ, আমাদেরকে আমাদের ছাত্র জীবনে ওস্তাদরা এগুলো চেষ্টাতে শিখতে হয়েছে। ইংরেজিতে নাম শিখিয়েছে, বাংলায় শিখিয়েছে, আরবিতে শিখিয়েছে। খিনসির, বিনসির, আর উস্তা, সাব্বাবা বা শাহাদাত, তারপরে ইবহাম। ইংরেজিতে বলতে পারেন কেউ? সময় লম্বা হয়ে যায়, শেষখানে শুনিয়ে দিবেন যদি কেউ শোনাইতে পারে। আচ্ছা, তো চলেন। তো বলছেন যে এইভাবে করলেন, তাহলে কি করলেন? এই গোলাকার করলেন, কাহাইয়াতিল হালাকা, গোলাকার করে। ওয়ায়াকবিদুল খিনসির ওয়াল বিনসির, এই যে খিনসির আর বিনসিরকে কি করে মুড়িয়ে নেবেন, এই দুটা মোড়ালেন, এইরকম গোলাকার করলেন, আর এটাকে এইরকম করে রাখলেন। তো বলছেন যে ওয়ায়ুশিরু বিইসবাইহি সাব্বাবা তারাতান, কখনো কখনো এটা দিয়ে ইশারা করবেন, সাব্বাবা শাহাদাতের আঙ্গুল দিয়ে। ওয়া আহইয়ানান ইয়াকবিদু জামিআ আসাবি, একটা তরিকা হলো এটা। আর একটা তরিকা হচ্ছে সবগুলি আঙ্গুলকে মড়িয়ে নেন, সবগুলি আঙ্গুলকে, এই যে তিনটাকে মড়িয়ে নেন, যে তিনটাকে মড়িয়ে নিলেন। ওয়ায়ুশিরু বিইসবাইহি সাব্বাবা, আর এই শাহাদাতের আঙ্গুল দিয়ে ইশারা করবে, এটাকে তাহলে এখানে রাখবেন। তখন এটাকে বলা হয় 53 গিরা, 53 গিরা। ওয়ায়ুহাররিকু ইনদাদ দুআ, দুআর সময় হিলাতে থাকবেন, একবার শুধু ইল্লাল্লাহ নয় আর আশহাদুতে নয়, বুঝা গেছে, বরং হিলাতে থাকবে। ওয়ায়ানজুরু ইলাইহা, আর আঙ্গুলের দিকে তাকাইতে থাকবেন। ওয়ায়াকুল, আর বলবেন আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাতু আসসালামু আলাইকা আইয়ুহান নবী ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু ওয়াহদাহু লা শারীকা লাহু বলা যেতে পারে, কোন রিওয়ায়াত আছে, কোন রিওয়ায়াত নেই। এছাড়াও শব্দের পার্থক্যের সাথে আত্তাহিয়াতের দোয়া আছে। সবচেয়ে প্রসিদ্ধ আব্দুল্লাহ মাসউদ থেকে বর্ণিত আত্তাহিয়াতুটি, ওইটা বেশি পছন্দ করা হয়েছে, অনেকে পছন্দ করেছেন, আর কোন কোন ইমামরা অন্যটি পছন্দ করেছে, কিন্তু সবগুলি বর্ণিত তাশাহুদ জায়েজ আছে। আত্তাহিয়াতু লিল্লাহ ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাতু, এই তিনটার অর্থ কে করে দিতে পারে? বাকিটা তো সহজ। আত্তাহিয়াত মানে বাচনিক ইবাদত, তাহিয়া। জি, মনে হয় তাহিয়া মানে সালাম, তো সালাম কি দিয়ে হয়? মুখ দিয়ে হয়, জবান দিয়ে। সুতরাং বাচনিক ইবাদত আল্লাহর, মুখের যত ইবাদত জবান দিয়ে সব আল্লাহর জন্য। ইল্লাহি ওয়াস সালাওয়াত, আর নামাজের অধিকাংশ কাজগুলি হচ্ছে কি দ্বারা? অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে। তো শারীরিক যাবতীয় ইবাদত আল্লাহর জন্য। তারপরে অত্তাইয়্যিবাত, জি, পাক পবিত্র হয় ধন সম্পদ,
অর্থ খরচ করলে, জাকাত দিলে, তাই না? আমার আর্থিক ইবাদত যাবতীয় আল্লাহর জন্য, সমস্ত ইবাদত আল্লাহর জন্য। তারপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর সালাম, রহমত, বরকতের দোয়া, তারপর নিজেদের জন্য সালামের দোয়া, নেক বান্দাদের জন্য সালামের দোয়া, তারপরে কালেমা শাহাদাত এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রিসালাতের শাহাদাত, যতগুলি তাশাহুদ হাদিসে বর্ণিত পড়তে পারেন। এই বৈঠকে লম্বা করে যতক্ষণ আত্মায়াত পড়তে লাগে। সুম্মা ইয়ানহাজু মুকাব্বিরান, তাকবীর বলে উঠলেন, আল্লাহু আকবার, আত্মায়াত থেকে উঠলেন। ফাইজা ইসতাতাম্মা কায়িমান রাফা ইয়াদিহি, যখন পূর্ণ উঠে সোজা দাঁড়িয়ে গেলেন, তখন এই 2 রাকাত পড়ে এখন দাঁড়াইছেন, কি করবেন? রাফা ইয়াদিহি, রাফুল ইয়াদাইন, আল্লাহু আকবার। এটা ইবাদত, এটা হচ্ছে ইবাদত। মিলিটারিরা যারা আর্মিতে চাকরি করে, তারা তার বসের সামনে বড় ছোট বড় আর্মি অফিসারের সামনে যদি সেলুট না মারে, তো সে পানিশমেন্ট যোগ্য, পানিশমেন্ট পাবে, শাস্তি। মারে না এরকম করে না এইখানেও করে সৌদি আরবে। ছোট অফিসার অথবা ছোট আস্কারি আসছে, বড় সামনে, বড় ক্যাপ্টেনের সামনে আসছে, একটা ঝাঁকানি দিল হাতের। এইটা যদি তাদের আদব হয়, তো আল্লাহর সামনে, আল্লাহ তো আদব শিখিয়েছেন কিছু, তার একটি হচ্ছে রাফায়েদান। শুধু রাফায়েদানটাকে হালকা মনে করবেন না এবং রাফায়েদানকে তুচ্ছ মনে করবেন না। রাফায়েদানকে যারা ঘৃণা করে তারা বিদাতি, নিজে রাফায়েদান করে না, আর তারপরে হাদিসের এই রাফায়েদানকে তারা ঘৃণা করে, অথচ সেটি একটি ইবাদত, অঙ্গ প্রত্যঙ্গের ইবাদত এটি রাফায়েদাহি। তাহলে এখানে রাফায়েদান কয়টি জায়গায় হলো? তাহলে 4টি জায়গায় হলো রাফায়েদান। ফাসাল্লাহ সালেসা, 3য় রাকাত পড়বে, 4র্থ রাকাত পড়বে, খাফফাফাহুম আলাল উলায়াইনি, প্রথম 2 রাকাতের তুলনায় এই শেষ 2 রাকাত হালকা করবেন। সূরা ফাতিহা পড়বেন আর অন্য কোন সূরা পড়বেন না, তবে যোহরে, ইল্লা ফি যোহরি ফাআহইয়ানান ইয়াজিদু আলা ফাতিহাতিল কিতাব, কখনো কখনো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যোহরের নামাজে সূরা ফাতিহার সাথে আরো কোন সূরা মিলাইতেন। যোহরের নামাজে যদি 3য় রাকাতে 4র্থ রাকাতে কোন সূরা মিলাই মনে মনে, তো কোনো দোষের কথা নাই। এটাও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো কখনো আমল। সুতরাং এইটাকে আল্লামা আলবানী তার কিতাবে বেশ কিছু হাদিস বর্ণনা করেছেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন, সুতরাং করতে পারেন এরকম। অনেক সময় দেখা যায় যে ইমাম সূরা ফাতিহার সাথে লম্বা করছে, আর আপনি শুধু সূরা ফাতিহা পড়ে বসে আছেন। আর হানাফি হইলে তো সূরা ফাতিহাটাও পড়ছেন, আরেক বিপদ। সূরা ফাতিহা ছাড়া নামাজই হয়নি। সুম্মা ইয়াজলিসু ফি তাশাহুদিহিল আখির, শেষ তাশাহুদে বসবেন। এটা মুফতারিশান বসবেন না, পা বিছিয়ে নয়, পায়ের উপরে নয়, মুতাওয়াররিকান মানে নিতম্বের উপর, পাছাকে নিতম্বকে জমিনে লাগিয়ে দিবেন, সহজ ভাষায়। ওয়ারেক মানে হচ্ছে নিতম্ব, পাছা, আর তাওয়াররুক মানে হচ্ছে নিতম্বকে মাটিতে রেখে দেওয়া, বসে দেখানো। এটা মহিলার নয়, হানাফিরা এটাকে মহিলার সাথে খাস করেছে। নিতম্বর উপর বসবে নাকি মহিলার? না, মহিলা পুরুষ সবাই বসবে শেষ তাশাহুদে, 2 তাশাহুদ বিশিষ্ট হইলে। এইরকম দেখেছেন? এবার এই যে বাম পাকে এদিকে বের করে দিবেন, আর ডান পাকে খাড়া রাখবেন, আর নিতম্বকে কি করবেন? মাটিতে রেখে দেবেন। এটা শুধু মহিলার নয়, মহিলা পুরুষ সবাই করবেন শেষ তাশাহুদে। শেষ তাশাহুদে, যেই নামাজে 2 তাশাহুদ আছে। ইয়াফরেশু রিজলাহুল ইউসরা, বাম পা কি করবেন? বিছিয়ে দিবেন। বাম পা এমন করে বিছাবেন, বিআইয়াজআলা যাহরাহা আলাল আরজি, ওর পিঠটাকে জমিনের উপর এমন ভাবে রাখবেন, ওয়ুখরিজুহুমা তাহতা সাকিল ইউমনা, আর বের করে দিবে ওকে কোন দিকে? ডান পায়ের নলার ভিতর দিয়ে, এদিকে যে নলার ভিতর দিয়ে বেরিয়ে গেছে না, বের করে দিয়েছেন। ওয়ানসে ওয়ারিজলাহুল ইউমনা, আর ডান পাকে খাড়া রাখবেন। ওয়াজআলু ইলিয়াতাহু আলাল আরদি, আর নিজের পাছা নিতম্বকে জমিনে রেখে দেন। নিতম্ব, ইলিয়াতুন মানে নিতম্ব, জি, ওয়ারেক মানে নিতম্ব, আর ইলিয়াতুন মানে নিতম্ব। আহিয়ানান ইয়াফরেশু রিজলাহি, কখনো কখনো 2 পাকে বিছিয়ে, ওয়ুখরিজুহুমা আন ইয়ামিনিহি। আরেকটা তরিকা হচ্ছে যে 2 পাকে বিছিয়ে দুটোকে ডান দিকে বের করে দিবেন। এই যে এরকম 2টাকে বিছিয়ে দিয়ে এরকম করা যেতে পারে। ওয়াসুম্মা ইয়াতাশাহাদু তাশাহুদুল আখির, শেষ তাশাহুদ পড়বেন। এখন আত্তাহিয়াত পড়লেন, ওয়ায়াজিদু আলাইহি, তার সাথে কি পড়বেন? দুরুদ, সালাত আলান নবী। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। তারপরে যতগুলি হাদিসে বর্ণিত এইরকম দুরুদ আছে সবগুলি পড়া যেতে পারে। দুরুদ ইব্রাহিমী বলে মশহুর আমাদের দেশে এই দুরুদটি। ওয়াস্তাইযু বিল্লাহি মিন আযাবি জাহান্নাম, তারপরে 4টি জিনিস থেকে আল্লাহর কাছে আশ্রয় চাইবে। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবরি,
অমিন আযাবে জাহান্নাম, অমিন ফিতনাতিল মাহি ওয়াল মামাত, অমিন ফিতনাতিল মাসিহিদ দাজ্জাল। আর কোন কোন রিওয়ায়াতে আছে যেমন বুখারীতে অমিন আল মাসামি ওয়াল মাগরাম, আল্লাহ গুনাহ থেকে এবং ঋণ থেকেও আশ্রয় চাইছে, এটাও আছে। ওয়ায়াদু বিমা ওয়ারাদা মিনাল আদিয়াত ফিল কিতাব ওয়াস সুন্নাহ, এছাড়াও কোরআন এবং হাদিসে যে দোয়াগুলি বর্ণিত যে কোনো দোয়া পড়তে পারো। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার, আল্লাহুম্মা আইন্নী আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক, যে কোনো দোয়া এরকম পড়তে পারেন। সুম্মা ইউসাল্লিমু আন ইয়ামিনিহি। এখানে আরেকটি কথা বলি, আমাদের দেশের হানাফি ভাইয়েরা দোয়ায়ে মাসুরা মানে একটি দোয়া জানে, দ্বিতীয় কোনো দোয়া না। কি দোয়া? আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা ওয়া লা ইয়াগফিরু যুনুবা ইল্লা আনতা ফাগফির লি মাগফিরাতাম মিন ইনদিকা ওয়ারহামনি ইন্নাকা আনতাল গাফুরুর রাহিম। বাস না, বাস নয়, এটা সহিহ মুসলিমে আছে, এটাও সহিহ, কিন্তু বুখারীতে মুসলিমে আছে চারটি জিনিস থেকে তোমরা পানা চেয়ে নাও। হুকুম যেহেতু করেছেন, এজন্য আল্লামা আলবানীর একটি ভিন্ন ফতোয়া আছে, তিনি বলছেন যে এটা সুন্নত নাই। আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি পড়া সুন্নাহ, রব্বানা আতিনা ফিদ দুনিয়া কেউ যদি পড়ে সুন্নাহ, কিন্তু চারটি জিনিস থেকে আশ্রয় চাওয়া তিনি ওয়াজিব বলেছেন। তার যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামাজ বা নামাজের পদ্ধতি বলে বাংলায় যে অনুবাদ হয়েছে আরবি কিতাবটি, তাতে তিনি ওয়াজিব বলেছেন এটা। সুতরাং এটাকে হালকা নজরে দেখবেন না, মুখস্থ কেন যাদের মুখস্থ নেই। যখন এই দোয়াগুলি পড়া হয়ে গেল, এখন আপনি সালাম ফিরবেন, ডান দিকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, বাম দিকে এইরকম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। যদি কেউ ওয়া বারাকাতুহু বলে তাও জায়েজ, আবু দাউদের হাদিসে আছে, হাদিস সহিহ জয়ীফ নয়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু সমান সমান সবটাই জায়েজ। তবে সবচেয়ে প্রসিদ্ধ কোনটা? ওয়া রাহমাতুল্লাহ পর্যন্ত, ডানে বামে। ফাইজা সাল্লামা, যখন সালাম ফিরা হয়ে গেল, নামাজ ওয়া তাহলিলুহা তাসলিম, এখন সবকিছু দুনিয়ার হালাল হয়ে গেল সালাম ফিরলে। মোবাইল ধরা হালাল, মোবাইলটা অন করা হালাল, উঠে চলে যাওয়া হালাল, বসে জিকির আজকার করেন আরো ভালো, বোঝা গেছে? এখন দুনিয়ার কাজকর্ম এক কথায় হালাল। না এখনো বাকি আছে, মোনাজাত করেন, যদি কেউ দাঁড়িয়ে যায় তাহলে এই বেয়াদব, এখন নামাজ শেষ হয়নি কেন উঠছিস? হাদিস বিরোধী না? নবী বলছেন নামাজ শেষ, সালাম ফিরলে, এরা বলছেন নামাজ শেষ হয়নি। আমাদের নামাজ শেষ হয় কি করলে? মোনাজাত করলে। যারা মোনাজাতের আগে উঠে ওরাকে মসজিদে চড়তে দেব না, বিদাতি না এরা? অবশ্যই বিদাতি এরা। ফাইদা সাল্লাম, যখন সালাম ফিরে নেবে, কাল আস্তাগফিরুল্লাহ সালাসা মাররাত, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, আল্লাহুম্মা আনতাস সালাম মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালাল ওয়াল ইকরাম, সুম্মা ইয়াযকুরুল্লাহ বিমা ওয়ারাদা কামা সায়াতি ইনশাআল্লাহ। তারপরে নামাজের পরে, ফরজ নামাজের পরে যেসব জিকির আজকারগুলি 10-এর বেশি বর্ণিত হয়েছে সেগুলি পড়ে নেবে যথাসাধ্য। এখানে মোনাজাত না, এখানে হচ্ছে জিকির। মোনাজাত নামাজের ভিতরে, মোনাজাত না আল্লাহর সাথে চুপিসারে কথা বলা, চুপিসারে কথা বলা নামাজের ভিতরে, বোঝা গেছে? আপনাকে যদি রাষ্ট্রপতির সাথে কথা বলার জন্য সময় দেওয়া হয় যে এই এতটা থেকে এতটা আপনি রাষ্ট্রপতির সাথে কথা বলতে পারেন, আপনি মিট করতে পারেন, কথা বলতে পারেন, ওই সময় আপনার মনের গরজ বলে নেবেন না ওনার কাছ থেকে উঠে গিয়ে গেটের বাইরে গিয়ে কথা বলবেন? হ্যাঁ, ওই সময় বেটার চান্স। যা বলার এখন আমি বলিনি, ঠিক কিনা? কারণ এখন আমার সাক্ষাতের সুযোগ হয়েছে। নবী সাল্লাল্লাহু ইন্নাল মুসাল্লি ইযা সাল্লা, মুসাল্লি যখন নামাজ পড়তে থাকে, ইউনাজি রাব্বাহু, তখন তার রবের সাথে চুপিসারে কথা বলে। সালাম ফিরলে মোনাজাত, চুপিসারে কথা বলা শেষ হয়ে যায়, মিটিং শেষ আল্লাহর সাথে, তারপরে মোনাজাত ধরছে, চুপিসারে কথা বলা শুরু করে। এটা অযৌক্তিক, সুন্নতের খেলাফ কাজ। যার ফলে সালাম ফেরার পরে জিকির আজকার আছে, সালাম ফেরার পরে মোনাজাত নেই। আর সম্মিলিত তো নেই, সম্মিলিত সহি তো নেই, জয়ীফ কোন হাদিস নেই, জয়ীফ কোন হাদিসও নেই যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করেছেন আর মুক্তাদিরা সাহাবীরা আমিন আমিন বলছেন। একটা জয়ীফ হাদিসও কেউ দেখাতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে দিন শিখার তৌফিক দান করেন, সহি দিন শিখার তৌফিক দান করেন, সহি জ্ঞান হাসিলের তৌফিক দান করেন এবং সহি শুদ্ধ আমল করার তৌফিক দান করেন। শিরক থেকে, বিদআত থেকে আর ভুল ভ্রান্তি থেকে আল্লাহ যেন আমাদের বাঁচিয়ে রাখেন। ফরজ ওয়াজিবের হেফাজতের তৌফিক দান করেন, 5 ওয়াক্ত নামাজ কায়েম করার তৌফিক দান করেন। আল্লাহ রাব্বুল আলামিন অতীতের গুনাহ খাতা যেন মাফ করে দেন। আল্লাহ যেন আমাদেরকে সরল পথে সিরাতে মুস্তাকিমে রাখেন। ওয়া সাল্লাল্লাহু ওয়া সাল্লাম আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।